হে অর্জুন, ভক্তি যুগের অনুশীলন কখনো বিনষ্ট হয় না, হোক সেটি স্বল্প সময়ের জন্য। স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। স্বল্পমপি অশ্ব, অশ্ব শব্দের অর্থ এই, ধর্মস্য ধর্মের অনুষ্ঠান যদি স্বল্প সময়ের জন্য হয় তাহলে এটির কখনো বিনাশ নাই। ন ইহ অবিক্রম নাশ, নাশ মানে নষ্ট হওয়া, এটি বিনাশ হয় না, নষ্ট হয় না। ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে, এটির কখনো বিনাশ হয় না। এটি যদি স্বল্প সময়ের জন্য হয় তাহলেও সেই অনুষ্ঠান দাতাকে, আয়োজনকারীকে এবং শ্রবণকারীকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এটি যদি অল্প সময়ের জন্য হয় তাহলেও অনুষ্ঠান দাতাকে, অর্থাৎ যিনি এই অনুষ্ঠান আয়োজন করে জগৎ জীবকে এই কৃষ্ণ কথা দান করছেন, অর্থাৎ এই শ্রী শ্রী জগন্নাথ দেবের ভক্তবৃন্দ, যারা এই 32 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের পূর্বে এই অপ্রাকৃত রসতত্ত্ব যজ্ঞের আয়োজন করেছেন, এটি অল্প সময়ের জন্যও যদি হয় এটি সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করবে। The all power supreme being Krishna said, Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yoga 40 birds, oh my dear intimate, oh my dear comrade, oh my dear fellow, oh my dear pal, please listen attentive what I say. In this endeavor there is no loss or diminution, and a little advancement on this path can protect one from the most dangerous type of fever. No iha avikramanas asti prattobaya na vidyate salpamapi asho dharmasho trayote mohat bhayat. এই দুদিনের জন্য, অল্প সময়ের জন্য আপনাদের সঙ্গে এই ভক্তির অনুশীলন করার সুযোগ হয়েছে, তাতে কি ভগবান বললেন এটি নষ্ট হয় না। জড় জগতে আমরা কোনো কার্য সম্পূর্ণরূপে সম্পাদন যদি না করি তার সম্পূর্ণ কৃপা আমাদের পক্ষে প্রাপ্তি সম্ভব নয়। একজন পরীক্ষার্থী, তিনি পরীক্ষা দেবেন, সবকটি বিষয় যদি তিনি পরীক্ষা না দেন তার কি কৃত কার্য এটি রেজাল্ট আসবে? কখনো নয়। কিন্তু পরমার্থের দিক থেকে আলাদা, পারমার্থিক জগতে কেউ অল্প সময়ের জন্যও যদি ভক্তি যাজন করে, সাধু সঙ্গ করে, ভগবানের জন্য সন্তুষ্টির নিমিত্তে কার্য সম্পাদন করে, এটি নষ্ট হয় না। অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবানকে, হে গোবিন্দ, এক জন্মে কেউ যদি এই অহৈতুকী ভক্তি লাভের যজ্ঞ অনুষ্ঠান শেষ করতে না পারে সে কি ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে? উত্তর দিচ্ছেন গোবিন্দ, না অর্জুন, সে কখনো ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে না। সে যে জায়গায় শেষ করবে আমি তাকে ওই জায়গা থেকে আবার সুযোগ প্রদান করব, সে আবার ওই জায়গা থেকে শুরু করবে। সে ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে না। স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, সংসার রূপ মহাভয় থেকে তার পরিত্রাণ হবে। সে যেখানে শেষ করছে ওই জায়গা থেকে আবার শুরু করবে। আপনি অল্প সময়ের জন্যই শ্রবণ করুন, আপনি অল্প সময়ের জন্যই আসুন এই সাধু সঙ্গে, কিন্তু আপনার এই আশা, আপনার এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, শ্রদ্ধার সঙ্গে হয়। এই 2 ঘন্টা সময় আপনি শ্রবণের জন্য এসেছেন, ভুলে যান আপনি কোনো ব্যবসায়ী, ভুলে যান এই কিছুটা সময় আপনি চাকুরিজীবী, ভুলে যান আপনার স্বামী আছে, আপনার স্ত্রী আছে, পুত্র কন্যা পরিবার পরিজন কেউ আছে, এটি ভুলে যান। আপনি এই জগৎ সংসারে যেভাবে এসেছিলেন, আমি যেভাবে এসেছিলাম, এই সংসার থেকে আমি যেভাবে যাব, এই ভাবটা নিয়ে বসুন, শ্রবণ করুন কায় মনোবাক্যে। কায় মন বাক্য দ্বারা ভগবানের কথা শ্রবণ করতে হয়। কায় মানে দেহ, দেহ দ্বারা কেমন করে আপনি শ্রবণ করবেন? দেহ দ্বারা শ্রবণের প্রক্রিয়া কি? ভগবানের কথা শ্রবণ করতে হয় কায় মন বাক্য দ্বারা। দেহ দ্বারা শ্রবণ কি? যদিও আমরা অনেকেই ফিজিক্যালি আনফিট,
এই কলিহত জীব তো আমরা বয়স 40 পার হয়ে গেলেই আমরা নিচু হতে পারি না, নিচু জায়গায় বসতে পারি না, আসন করতে পারি না। এর পশ্চাতে আরো একটা কারণও আছে। জীবনে আমরা আসন করে ঠাকুর ঘরে ছোটবেলা থেকে বসিও না, অভ্যাসও করি না। যদি কেউ প্রতিদিন 3 বেলা ত্রিসন্ধ্যা করার যে বিধান আমাদের শাস্ত্র দিয়েছেন, 30 মিনিট করে যদি প্রতিদিন কেউ ভগবানের গৃহ মন্দিরের সামনে তিনি বসতেন, তাহলে 90 মিনিট প্রতিদিন তাকে 90 মিনিট তাকে প্রতিদিন বসার সুযোগ হতো। এটাকে বলে অভ্যাস যোগ। আমরা বসি না বলে অনেকেই আমরা একটু বয়স হয়ে গেলেই আর নিচু হতে পারছি না, আসন করে বসতে পারছি না। কায় মন বাক্য দ্বারা ভগবানের কথা শ্রবণ। সর্বপ্রথমেই যোগ্যতার কথা বলছেন ভগবান। আমার কথা কেমন করে শ্রবণ করবে? যোগ্যতাটা কি? বলছেন কায় মন বাক্য। দেহ দ্বারা কেমন শ্রবণ? সর্বপ্রথম শ্রবণের বিধি হলো আসন করে বসা। আসন করে বসা। আসন অনেক প্রকার আছে। সুখাসন, পদ্মাসন, মুন্ডুকাসন, হলাসন, বজ্রাসন, বহুবিধ আসন রয়েছে। 3টি আসনের দ্বারা আপনি ভগবানের কথা শ্রবণ করবেন। একটি আসন সুখাসন, যে আসনে আমরা বসেছি। দ্বিতীয় আসন পদ্মাসন। তৃতীয় আসন বজ্রাসন। বজ্রাসন যদি কেউ করে তার কোনোদিন গ্যাস্ট্রিক হবে না। খাওয়ার পরই বজ্রাসন করতে হয়। গুড়ালির উপর শরীরের সকল ভার দিয়ে আপনি যখন বসবেন, এটিকে বলে বজ্রাসন। ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে শরীর সুস্থ রাখার জন্য আসন প্রাণায়ামের উপর গুরুত্ব দেন। এটি আমাদের বৈদিক ঋষিদের শিক্ষা, আসন প্রাণায়াম। এটা ভাগবত পড়লে পাবেন। স্বয়ং ভাগবতে ভগবান কপিল দেব তার মাকে কেন্দ্র করে এই অহৈতুকী শিক্ষা আমাদের প্রদান করেছেন। আসন করে বসা। যখন আমি মন্দিরে আসব, ভগবানের কথা শ্রবণ করার জন্য আসব, সর্বপ্রথমেই আমার দায়িত্ব কি? সর্বপ্রথমেই আমার দায়িত্ব দর্শন। জেনে যান ভালো করে। 1-2 দিনের পাঠে আসলে সাধারণত আমার আশা হয় না। আমার পাঠগুলো একটু বিস্তৃতভাবে ব্যাখ্যা। এই আসন শব্দটা তো এলো, এই আসন নিয়ে যদি ব্যাখ্যা করি 3 দিনেও শেষ হবে না। এই জন্য আমার সব প্রোগ্রাম 7 দিন ব্যাপী থাকে। কৃষ্ণপদ বাবাজি যখন আমাকে বললেন বাবা আমি 2 দিনের জন্য আসবো, আমি তো আসি না। বলছি একবার আসুন না, আপনি কসবাতে তো আসেননি, একটু জগন্নাথ দর্শন করে যান। বললাম তাহলে আসি, কারণ আমার পাঠ একটু বিস্তৃতভাবে ব্যাখ্যা থাকে। শুনতে থাকুন। এই 2 দিনে যতটুকু পারা যায় চেষ্টা করব ইষ্টগোষ্ঠী করার জন্য। সর্বপ্রথমই হলো দর্শন। আপনি ভগবানের মন্দিরে গেলেন, গুরু বৈষ্ণব তার নৈকট্যে গেলেন, আপনার প্রথম দায়িত্বটা কি? প্রথম দায়িত্ব প্রণাম নয়, প্রথম দায়িত্ব হচ্ছে দর্শন। দর্শন মানে দেখা। কি দেখবেন? ভগবানকে প্রণাম দেওয়ার আগে কি দেখবেন? শাস্ত্র বলছে চরণ দর্শন। সর্বপ্রথম দৃষ্টিটা কোথায় যাবে? চরণে। চরণে কেন? দেহের এত জায়গা থাকতে চরণটাকে ইঙ্গিত করলেন কেন? দেহের সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নাই, চরণে আছে কেবল কৃপা। এই জন্য মহাজন বলছেন আমায় চরণ ছাড়া করো না গো। গুরুদেব দর্শন চরণে প্রথম, বৈষ্ণব দর্শন চরণে প্রথম। প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর গুরু বন্দনার শুরুতেই বললেন শ্রী গুরু চরণ পদ্ম। আর কোন অঙ্গ প্রত্যঙ্গের কথা বললেন? প্রথম কি বললেন? চরণ, চরণ পদ্ম। গুরুদেবের চরণটাকে পদ্মের সঙ্গে তুলনা করেছেন। পদ্ম পুষ্প, পদ্মের মাঝে মধু থাকে। এবার আপনি পদ্ম পুষ্পকে যদি বৃন্তচ্যুত করে বাড়িতে এনে পেষ্টন করেন, 1 ফোঁটা মধু কি সেখান থেকে নিঃসরিত হবে?
পদ্মের যদি ভাষা থাকতো, বাক প্রকাশ করার শক্তি থাকতো, পদ্ম আমাকে আপনাকে বলতো, অকারণে আমায় কেন কষ্ট দিচ্ছ? মধু আহরণ করার বিন্দু মাত্র যোগ্যতাই তো তোমার নাই। মধু এমন করে আহরণ করা যায় না। যদি মধু আহরণ করতে চাও তাহলে আমার কাছে মধু পাবে না। আমার সকল মধুকরেরা লুট করে আমার কাছ থেকে নিয়ে গেছে। যদি মধু আহরণ করতে চাও তাহলে তুমি মধু চক্রে যাও, যেখানে মধুকরেরা ওই মধু চক্রের মাঝে সকল মধু সঞ্চয় করে রেখে দিয়েছে। ভগবান বলছেন, প্রেম ভক্তি মধু আস্বাদন করতে চাও, আমার কাছে সেই প্রেম ভক্তি মধু নাই। প্রেম ভক্তি মধু তাহলে আছে কার কাছে? প্রেম ভক্তি মধু আছে ভক্ত মধুকরের কাছে, সাধুর নৈকট্যে। যদি প্রেম ভক্তি মধু আস্বাদন করতে চাও, সাধু সঙ্গে যাও, ভক্তের নৈকট্যে যাও। গুরুদেবের চরণটাকে পদ্মের সঙ্গে তুলনা করছেন। পদ্মে যেমন মধু থাকে, গুরুদেবের চরণে, বৈষ্ণব চরণে, ভগবানের চরণেও প্রেম ভক্তি মধু আছে। এই প্রেম ভক্তি মধু আস্বাদন করার জন্যই এই মনুষ্য জন্ম প্রাপ্তি পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। এই অহৈতুকী মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে যে ব্যক্তি কৃষ্ণ প্রেম ভক্তি মধু আস্বাদন করতে পারল না, তার জীবনটা বিফলে চলে গেল। মনরে কতেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, এই উত্তম কুলে মানুষ কুলে তুমি জন্ম নিয়েছ। এই জন্মে যদি তুমি প্রেম আস্বাদন করতে না পারলে, ভক্তি আস্বাদন করতে না পারলে, এই জীবনটা তুমি হেলায় হেলায় কাটালে। তোমার জন্ম আর পশুর জন্মের মাঝে পার্থক্য রইল না। মহাজন মনোশিক্ষায় প্রশ্ন ছুড়ে দিলেন আমাদের নিকটে। চরণে রয়েছে কৃপা। মানুষ চিনা যায় মরণে, ভগবান চিনা যায় চরণে। আপনি আমি সারা জীবন কতটা সাধনা করলাম, ওই সাধনার মাঝে কপটতা ছিল কিনা, এই বেশ ধারণের মাঝে কপটতা ছিল কিনা, স্বার্থ সিদ্ধি ছিল কিনা, সকল কিছু প্রমাণ হবে মৃত্যুকালে। যে যত সাধনা করলো, ওই যাওয়ার রাস্তাটা পরিষ্কার করলো, ভগবানের নাম নিয়ে সুস্থ শরীরে এই জগৎ থেকে যে যেতে পারে, তার সাধনা সম্পূর্ণ হলো। মানুষ চিনা যায় মরণে, আর ভগবান চিনা যায় চরণে। ভগবানের চরণে চিহ্ন রয়েছে। মহাপ্রভুর ডান চরণে কি চিহ্ন, বাম চরণে কি চিহ্ন, রাধারানীর চরণে কি চিহ্ন, গোবিন্দের চরণে চিহ্ন কি, জগন্নাথের চরণে চিহ্ন কি, এই চিহ্নগুলোর ব্যাখ্যা দিলেই ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, আমরা এদিকে যাচ্ছি না। ভগবান চিনা যায় চরণে। সর্বপ্রথম দৃষ্টিটাই চরণে। আপনি এলেন জগন্নাথের শ্রীমন্দিরে, এসে আপনি প্রণাম দেবেন না, সর্বপ্রথমেই চরণে দৃষ্টি। আমি আলোচনাটা বাল্য শিক্ষা থেকে শুরু করেছি। আজকাল এই সনাতন ধর্মের 99 জন লোক প্রণাম দিতে জানে না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। 16 বছর যাবত এই বাংলার 64 জেলার আনাচে কানাচে আমি ঘুরে বেড়াই। আমার ভাগবত কথা প্রচারের জীবন 16 বছর। সিলেট বিভাগের বাহিরে, সিলেটের ভেতরে ছোটবেলা থেকেই আমি হরিকথা বলি। একেবারে ছোট, মা কুলে করে আমায় নিয়ে যেতেন। 2003 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক আমি পুরস্কার পেয়েছি। ফার্স্ট ট্যালেন্ট বৃত্তি পেয়েছিলাম ক্লাস 5-এ। ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিকট থেকে পুরস্কার পেলাম। তখন আমার মা কান্না করে করে বলেছিলেন, জানিস না বাবা তুই কি পেয়েছিস? আজকে মাকে প্রণাম দিয়ে জড়িয়ে ধরে বলি, তার থেকে বড় পুরস্কার তুমি আমায় দিয়েছো। তুমি যদি ছোটবেলা থেকে আমায় সাধু সঙ্গে না নিয়ে যেতে, এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি জানার সৌভাগ্য হতো না। লক্ষ লক্ষ ভক্তবৃন্দের চরণধুলি প্রাপ্তির
সৌভাগ্য হতো না। 2006 8 বৃত্তিতে ফার্স্ট হলাম, তারপর 9 এসএসসি, 2011তে ইন্টার, ফার্স্ট ক্লাসে বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার, এই বাংলা সাহিত্যের উপরে পিএইচডি বা ডক্টরেট করার প্ল্যান। এই যে ছোটবেলা থেকে আমি এই ভক্তি জীবনে আমার 16 বছর সিলেটের বাহিরে হরিকথার সুযোগ হলো, দেশের বাহিরে বহুবার হরিকথার সুযোগ হলো। আরব আমিরাতের 7টা প্রদেশে বাংলাদেশের আমি প্রথম আলোচক আমন্ত্রিত হয়েছিলাম, যেখানে দুবাই 2 মাসের জন্য আমি নিমন্ত্রিত হয়েছিলাম। ঝাড়খণ্ড রাজ্যে যখন আমি প্রোগ্রাম করতে গেলাম, ভারতে 21টা পত্রিকা ভারতে নামাই নিয়ে শিরোনাম হয়েছিল। এই অল্প বয়সের জীবনে দীর্ঘ অভিজ্ঞতায় আমার যে অনুভবটা হলো, এখনো 99 জন সনাতনী হিন্দু প্রণাম দিতে জানে না। শুরুটা এই জন্য আলোচনা করলাম একেবারে বাল্য শিক্ষা থেকে। কি করে আপনি ভাগবত পাঠে বসবেন, সাধু সঙ্গে যাবেন, মন্দিরে গিয়ে আপনার করণীয় কি। কাজে আমি একেবারে নৈকট্যে মিশে বুঝতে পেরেছি মানুষের সমস্যাটা কোথায়। একেবারে কাছে গিয়ে আমি উপলব্ধি করতে পেরেছি আমাদের সমস্যাটা কোথায়। আমরা কিছুই জানি না। আমরা ধর্ম মানে বুঝি বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করা, এই পর্যন্তই আমাদের ধর্ম প্রতিপালন সীমাবদ্ধ। আমরা ধর্ম মানে বুঝি সন্ধ্যাবেলা তুলসীর তলে একটু বাতি ধরানো। আমরা ধর্ম মানে বুঝি একটু কীর্তনে যাব, একটু বসবো, একটু কান্নার সময় কয়েক ফুটা নয়নের জল দিয়ে এলাম, একটু কোলাকুলি করে এলাম, আর খিচুড়ি খেয়ে চলে এলাম। হিন্দুরা তাদের ধর্মটাকে খিচুড়ি খাউরা ধর্ম বানিয়ে ফেলেছে, যদিও কোনো কোনো জায়গায় খিচুড়ির পরিবর্তে পঞ্চব্যঞ্জন হয়, অর্থাৎ খিচুড়ি খাউরা ধর্ম আমরা বানিয়ে ফেলেছি। কিরে শিবানন্দের মা কীর্তন কেমন হলো? আর কইস না, যে জমাইছে কান্দাইয়া ফেলাইছে, আসর শিখলাই কি জানলাই কি, যেতে যেতে বলছে আর কইস না রে, কিছুরই ডেকডা ফুইরা গেছে গা, আমরা যে পঙ্গদ খাইতে বইছি। এই পর্যন্তই জ্ঞান সীমাবদ্ধ। জিজ্ঞেস করো কাউকে এটা কেন হলো? নিয়ম। কেন করতে হয়? নিয়ম, শুধু নিয়ম, শুধু নিয়ম। এই বাচ্চা বাবার হাত ধরে জগন্নাথের রথ দেখতে গেল, ছোট্ট ছেলে, আমি লক্ষ্য করলাম তার বাবাকে জিজ্ঞেস করছে, ও বাবা জগন্নাথের হাত কই? ও বাবা আমাদের চুকে পাতি আছে, জগন্নাথের চুকে পাতি কই? ও বাবা জগন্নাথের চুকে তো বড় বড় কেন? তার বাবা বাচ্চাকে দমক বলছে, এত প্রশ্ন করস কেন? আমি তার বাবাকে বললাম, বাচ্চার বাবাকে, যে বাবা ছোট বাচ্চা তো কৌতূহল প্রিয় হয়, প্রশ্ন করবেই, আপনি উত্তরটা দিন, তাহলেই তো শান্ত হয়ে যায়। মানে আমার দিকে এসে এসে বলছে, আমি তো নিজেই জানি না। আমরা রথ মানে বুঝি কে কার আগে গিয়ে দড়ি ধরে টানবো। আমরা রথ মানে বুঝি কে কার আগে কলা ধরবো। ওগো তুমি লুট ধরছো গো, শিউলির মা তুমি কত ভাগ্যবতী, লুট ধরছো। আবার গান গাইছে, আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। সারা জীবনের মাঝে একটাও কি তেল্লা ধরো নাই, বাতাসা ধরো নাই, রথে গিয়ে কলা ধরো নাই, কমলা ধরো নাই, তাহলে গান গাইছো আবার সারা জীবন ভরা হইল না লুট ধরা। এই লুট কিসের লুট? জিজ্ঞেস করো, বলবে নিয়ম, লুট দিতে হয়, ওই কলা দিতে হয়, কে কার আগে দড়ি ধরে টানবে, এই নিয়ে মারামারি, এই নিয়ে ছুড়াছুড়ি, একজন আরেকজনের উপর হুমড়ি কে পড়ছে। কিন্তু এই জগন্নাথ কে? এই জগন্নাথের রথের দড়ি মূলত কি, এই চাকা মূলত কি, এগুলো আমরা অনেকেই জানার চেষ্টা করি না। আমরা অবশ্যই এই তত্ত্বগুলো আজ এবং আগামীকাল আমরা কিছুটা হলেও ধারণা নেওয়ার চেষ্টা করব। আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, ধর্মের তত্ত্বকে জানতে হবে, কেবল নিয়ম করতে হয় বলেই করা, এর মাঝে সীমাবদ্ধ রাখলে হবে না। ভগবান গীতায় তত্ত্ব জানার কথা বললেন। আজকাল গীতা পাঠ মানে, ভাগবত পাঠ মানে, আলোচক বৃন্দরা এসে, আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে কথাটা বলছি, এসেই রাধা কৃষ্ণের লীলা শুরু করে দেন। তারপর একটু কান্নাকাটি করে চলে গেলাম, কিন্তু কি বুঝলাম, কি জানলাম, এ থেকে কি অনুভব করলাম, এ থেকে কি উপলব্ধি হলো, এটা আমরা বুঝার চেষ্টা করি না। অথচ গীতায় ভগবান এই লীলা, এই কর্মাবলী, সকল কিছু তত্ত্বগতভাবে জানার কথা বলছেন। পড়ুন 4th অধ্যায়টা, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্লোক সংখ্যা 9। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জন। আমি যখন গীতা থেকে শ্লোকগুলো বলবো, কেবল শ্লোকগুলো 3টা ভাষায় বলার চেষ্টা করব, কারণ আপনাদের এই অনুষ্ঠানটা কেবল ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য নয়, বিশ্বের অনেক দেশ থেকে ভক্তরা দেখছে, যেখানে অনেকেই সংস্কৃত বুঝে না, বাংলা বুঝে না, যারা ইংলিশ বুঝে, কেবল আমরা তাদের কাছে শ্লোকগুলো ইংলিশে জানানোর চেষ্টা করব। ভগবান বলছেন, one who knows the transcendental nature of my appearance and act
activities does not upon a loving this body take his birth again in this material world by eternal Buddha Arjuna said all power supreme being Krishna Srimad Bhagavad Gita 4th chapter Gyan Yug 9 verse বাংলায় বললে আমার জন্ম আমার কর্ম দিব্য হে অর্জুন যে ব্যক্তি তত্ত্বগতভাবে এই সকল বিষয় উপলব্ধি করতে পারে সেই ব্যক্তিটারই কেবল এই জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি হয় কার হয় তত্ত্বগতভাবে যে জানতে পারে তত্ত্বটাই হলো মুখ্য তত্ত্ব জানলে ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন তাহলে তত্ত্বটা কি কেন দর্শন দর্শনের দ্বারা চোখের পরিশুদ্ধতা আসে এই দুটো চোখ দ্বারা কখনো ভগবান দর্শন হয় না ভগবানকে দর্শন করতে হয় জ্ঞান চক্ষু দ্বারা এই চক্ষুটা কোথায় এই দুই ভ্রুযুগলের মাঝখানে যখন আপনি চোখ বন্ধ করবেন গীতা পড়বেন 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ এই দুই ভ্রুযুগলের মাঝখানে আপনি ইষ্টদেবকে স্থাপন করে গুরু মন্ত্র ধ্যান করার কথা শাস্ত্র বলছেন ভুল বললাম না সঠিক বললাম চোখ বন্ধ করলে তো সব অন্ধকার হয় তা আপনি দেখবেন কিভাবে ভগবানকে এই চর্মচক্ষু দ্বারা অবলোকন হয় না ভগবানকে দর্শন করতে হয় জ্ঞান চক্ষু দ্বারা এজন্য ঘুম থেকে উঠেই গুরুচরণে প্রার্থনা ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং ইয়ান তস্मै শ্রী গুরবে নমঃ হে গুরুদেব অজ্ঞান জনিত আধারে আমি নিমগ্ন আছি আপনি কৃপা করে আমাকে জ্ঞানঞ্জন শলাকা দিয়ে এই দুটো চোখ উন্মিলিত করে দিন কারণ এই চর্মচক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না চির সুন্দরকে দর্শন করার পশ্চাতে চোখের দোষটাই হলো সবচেয়ে বড় দোষ 10টা ইন্দ্রিয়র মাঝে 2টি ইন্দ্রিয় সবচেয়ে বেশি আমাদের পাপ কার্যে লিপ্ত করায় 10টা ইন্দ্রিয় কি কি 5টা কর্মেন্দ্রিয় আর 5টা হলো জ্ঞান ইন্দ্রিয় এই 10টা ইন্দ্রিয়ের মাঝে সবচেয়ে বেশি আমাদেরকে পাপ কার্যে লিপ্ত করায় 2টো ইন্দ্রিয় এই 2টো ইন্দ্রিয় কি এই 2টো ইন্দ্রিয় জানার আগে 10টা ইন্দ্রিয়ের নাম জানুন চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক হাত পা মুখ পায়ু উপস্থ এই 10টা ইন্দ্রিয়ের মাঝে যে 2টো ইন্দ্রিয় আমাদের সবচেয়ে বেশি পাপ কার্যে লিপ্ত করায় প্রথম ইন্দ্রিয়টাই হলো চোখ এরপরের ইন্দ্রিয়টা হলো কর্ণ চোখ যখন কারো উপর দৃষ্টি নিবদ্ধ করে সঙ্গে সঙ্গেই ভেতরে তাকে প্রাপ্তির বাসনা জেগে যায় রাস্তা দিয়ে কোনো একটা সুন্দরী মেয়ে যাচ্ছে আমি একটা যুবক ছেলে তার উপর যখন আমার দৃষ্টি নিবদ্ধ হলো ভেতরে গিটার বাজতে শুরু করলো হ্যাঁ যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেতে পারতাম যদি ইমোটা পেতে পারতাম যদি একটু কথা বলতে পারতাম অর্থাৎ যখন চোখ নিবদ্ধ হলো ভেতরে প্রাপ্তির আকাঙ্ক্ষা জেগে গেল আমি জানি না এই কসবার সবচেয়ে প্রিয় খাবার কি তো আপনি কুমিল্লা গেলেন ওই কুমিল্লার রসমালাই খুবই বিখ্যাত তো এই রসমালাইয়ের দিকে যখন আপনার এই দুটো চোখ দৃষ্টি নিবদ্ধ হলো আপনার ভেতরে বাসনা জেগে গেল আহা যদি একটু রসমালাই খেতে পারতাম দেখার সঙ্গে সঙ্গে বাসনা জাগলো একটা অ্যাডভার্টাইজ দেখলেন আইফোনের আপনি যখন চোখ দিয়ে দেখলেন আপনার মনে বাসনা জাগছে দেখি প্রাইসটা কত আমার কেনার মাঝে সামর্থ্য আছে কিনা বা আমার সামর্থ্য অনুযায়ী এটা কিনতে পারি কিনা দেখার সঙ্গে সঙ্গে ভেতরে প্রাপ্তির আকিঞ্চন জেগে গেল কর্ণ দিয়ে যখন আমরা কোনো কিছু শুনি ভেতরে তখন কামনা জাগে কামনা মানুষকে নিম্নগতি প্রাপ্ত করিয়ে দেয় এই চোখ আর কান আমাদের সবচেয়ে বেশি পাপ কার্যে নিমগ্ন করায় দর্শন গুরু বৈষ্ণব ভগবান ধাম তীর্থ আমাদের চোখকে পরিশুদ্ধ করে রাস্তা দিয়ে কোনো একটা সুন্দরী মেয়ে যাচ্ছে যার চোখ বিশুদ্ধ তার অনুভূতিটা কেমন হবে আর যার চোখ শুদ্ধ নয় তার অনুভূতিটা কেমন হবে একটা উদাহরণ রাস্তা দিয়ে কোনো একটা সুন্দরী মেয়ে যাচ্ছে যার চোখ শুদ্ধ নয় সে দেখে খারাপ ইঙ্গিত করবে আর যার চোখ শুদ্ধ হয়ে গেছে সে বলবে আহা ভগবানের সৃষ্টি এত সুন্দর না জানি স্রষ্টা কত সুন্দর আহা এই মেয়েটা এত সুন্দরী
ওকে যে তৈরি করেছে না জানি ওই কারিগর কত সুন্দর। দেখুন, চোখ শুদ্ধ হয়ে গেলে অনুভবটা কেমন। আপনি বাগানের পাশ দিয়ে যাচ্ছেন, একটা সুন্দর পুষ্প দেখলেন, কোন কামুক যদি ওই পুষ্পটা দেখে সে মনে মনে ইচ্ছা জাগবে, আহা এই পুষ্পটা যদি আমার গণিকার কুফার মাঝে গুজে দিতে পারতাম, সে আমাকে আরো বেশি ভালোবাসতো। একজন প্রেমিক যদি দেখে, সে বলে আমি যদি এটা আমার প্রেমিকা গার্লফ্রেন্ডের বেনির মাঝে গুজে দিতে পারতাম, সে অনেক বেশি আনন্দ পেত, আমায় পছন্দ করত। একজন ভক্ত, সে যখন এই দুটো চোখ দিয়ে সুন্দর পুষ্পটা দেখলো, সে মনে মনে ভাবে, আহা এটা যদি আমার রাধারানীর কুফায় গুজে দিতে পারতাম, না জানি কত আনন্দ হতো। দুটো চোখ, কিন্তু এক একজনের অনুভব এক এক রকম। কেন? শুদ্ধতা আর ত্রুটির উপর নির্ভর করছে। এই জন্য সর্বপ্রথম দর্শন এসেই প্রণাম নয়। চোখকে শুদ্ধ করার জন্য 3 বেলা আরতি দর্শনের শিক্ষা, প্রাতকালে, মধ্যাহ্নকালে, সায়ন্নকালে। যে গৃহে মঙ্গল আরতি হয় না, প্রাতকালে ঘন্টা বাজে না, কাশি বাজে না, শঙ্খধ্বনি হয় না, উলুধ্বনি হয় না, হরিধ্বনি হয় না, সেই গৃহে লক্ষ্মী কখনো বাস করে না। সেই গৃহটা শ্মশান তুল্য। যে গৃহে সাধুর পদচারণা পড়ে না, যে গৃহে আরতি কীর্তনাদি হয় না, সেই গৃহটা গৃহ নয়। সেই তীর্থ তীর্থ নয়। যে তীর্থে সাধু যায় না, যে তীর্থে গুণকীর্তন মহিমা ভগবানের হয় না, বলছেন কাকের তীর্থ। নরোত্তম দাস ঠাকুর বললেন, সেই তীর্থে কেন যাই? হাটিয়া দূরদেশ, যথায় বৈষ্ণবগণ, তথায় মধুর শ্রী বৃন্দাবন, তথায় আনন্দ অশেষ। এই জন্য 3 বেলা আরতি দর্শনের উদ্দেশ্য হলো এই দুটো চোখকে বিশুদ্ধ করার জন্য। পঞ্চপ্রদীপ দ্বারা যখন আমরা আরতি করি, ভক্তিবিনোদ ঠাকুর বললেন, পঞ্চপ্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। মনে রাখবে, আমাদের ভজনটা হচ্ছে রাধারানীর সখীগণের আনুগত্যে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, রাধা কৃষ্ণ প্রাণমুর যুগল কিশোর। বলতে গিয়ে এক সময় বললেন, ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। কার আজ্ঞায় সেবা? ললিতা বিশাখা গণের সখীগণের আজ্ঞায় সেবা। যিনি আরতি করছেন তিনি ললিতা সখীর প্রতিনিধি। আপনি সব সময় মস্তকে কাপড় দিতে পারেন না পারেন, আরতি যখন করবেন মস্তকে কাপড় দিয়ে আপনাকে আরতি করতে হবে। আপনি সব সময় মস্তকে কাপড় দিয়ে কোনো গৃহস্থ কাজ নাও করতে পারেন, সংসারের কাজ করা নাও সম্ভব হতে পারে, কিন্তু যখন মাঙ্গলিক কোনো কার্য করবেন আপনার মস্তকে বস্ত্র দিতে হবে, চুল বন্ধন করে মাঙ্গলিক কার্য করতে হয়। আজকাল একটা কুসংস্কার আমাদের মাঝে সর্বদা পোষণ হয়ে এসেছে, প্রণাম দেওয়ার সময় আমরা চুলের বাঁধন খুলে দেই, এটা কুসংস্কার। চুলটা বন্ধন করেই মাঙ্গলিক কার্য করে। যেমন একটা পুরুষ শিখা বন্ধন করে সে মাঙ্গলিক কার্য করে, একটা নারীও তেমনি চুল বন্ধন করে মাঙ্গলিক কার্য করে। এই শিখা কোথা থেকে এলো? শিখা কেন বন্ধন করতে হয়? চুল বন্ধনের কারণ কি? আবার কোনোদিন আসলে এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। আপনি যখন আরতি করবেন মস্তকটা ঢাকতে হবে, ভোগ নিবেদন করবেন মস্তক ঢাকতে হবে। গুরু বৈষ্ণব যখন কারো গৃহে আসেন, সর্বপ্রথম গৃহকর্ত্রীর দায়িত্ব হলো তাকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গ্রহণ করা, বরণ করা। পৃথিবীতে সনাতন শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ সম্মান হলো কোনো সাধু, কোনো অতিথি যখন কারো গৃহে আসে তাকে প্রদীপ প্রজ্বলন করে আরতি করে তাকে গৃহে তুলতে হয়। এটি হলো সর্বশ্রেষ্ঠ সম্মান। অতিথি নারায়ণ সম, অতিথি দেবতা ভব। অতিথিকে এই জন্য বরণ করে মাঙ্গলিক কার্যের মাধ্যমে তাকে গৃহে তুলতে হয়। এই সময়ও মস্তকটা ঢেকে দিতে হয়। ভাগবত কথা শ্রবণ করতে যখন বসবেন মস্তকটা ঢেকে বসতে হয়। পুরুষ যারা একটা গলবস্ত্র নিয়ে বসবে, এটিকে বলে গলবস্ত্র। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে
দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, কাদিয়া কাদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। শুনিয়া আমারও দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমালাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। গলবস্ত্র ছাড়া কোনো মাঙ্গলিক কার্য হবে না। এই গলবস্ত্র ছাড়া আপনি গুরু প্রদত্ত মন্ত্র ধ্যান করতে পারবেন না, আরতি করতে পারবেন না। গৃহস্থ এক বস্ত্রে কখনো স্নান করবে না, তাহলে পিতৃপুরুষগণ তার উপর বিরাগ ভাজন হয়। বস্ত্রহীন হয়ে স্নান করা যেমন নিষিদ্ধ, এক বস্ত্রে গৃহস্থের স্নান করা নিষিদ্ধ। গৃহস্থ একটা বস্ত্র যেমন পরনে রাখবে, আরেকটা বস্ত্র অবশ্যই গায়ে কিংবা কোমরে ঝুলিয়ে হলেও রাখতে হবে। এক বস্ত্রে গৃহী যে বিবাহ করেছে, যে সংসার জীবনে গিয়েছে, যে সে স্নান করতে পারবে না। বরুণ দেবতা বিরাগ ভাজন হন, জলের দেবতা বরুণ। মনে রাখবে মা, 7 বছরের ঊর্ধ্বে উঠে গেলে নগ্ন হয়ে স্নান নিষিদ্ধ। নগ্ন হয়ে যে স্নান করবে পিতৃপুরুষগণ তার প্রতি বিরাগ ভাজন হন, লক্ষ্মী বিরাগ ভাজন হন, বরুণ দেবতা বিরাগ ভাজন হন। এবার আপনি বাথরুমেই স্নান করুন, আর নদীর জলেই স্নান করুন, বাথটবেই স্নান করুন, যেখানেই স্নান করুন, নগ্ন হয়ে স্নান করা যাবে না। ওই ব্রজগোপীরা, তাদের বয়স 6 বছর, ওরা নগ্ন হয়ে জল ক্রীড়া করেছিলেন যমুনায়। ভগবান গোবিন্দের বয়স তখন 9 বছর। মেয়েদের বয়স, ব্রজসুন্দরী মেয়েদের বয়স 6, গোবিন্দের বয়স 9। গোবিন্দ তাদের বস্ত্রকে ওই খেলি কদম্ব বৃক্ষের ডালে লুকিয়ে রেখেছিলেন শাস্তি দেওয়ার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। বস্ত্রহীন হয়ে কখনো স্নান করতে নাই, এটি হলো মূল কথা। আজকাল অধিকাংশ মানুষেরা এই তত্ত্ব না জেনে গোবিন্দের চরিত্রে কালিমা লেপন করে। গোবিন্দ যদি বসন চুরি করেন, যদি তার অন্যরকম চিন্তা থাকতো, এই গোবিন্দ দ্রৌপদীর বসন অনন্ত আকারে জড়িয়ে কেন দিলেন? তিনি বসন হরণ করেন না, তিনি বসন দ্বারা লজ্জা নিবৃত্ত করিয়ে দেন। এটা শিক্ষা ছিল, নগ্ন হয়ে স্নান করিও না। ভাগবত পড়লে পাবেন দশম স্কন্ধে, ওই নগ্ন হয়ে কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীব সরোবরের মাঝে জল ক্রীড়া করেছিল। গণিকাদেরকে নিয়ে মাতাল হয়ে মদ খেয়ে, যার কারণে নারদ তাদেরকে অভিশাপ দিলেন যে বস্ত্র প্রাপ্ত হলে লজ্জা নিবৃত্তির জন্য ওই বস্ত্রই যেহেতু খুলে নিলে, তোদের আর বস্ত্র পরার দরকার নাই, যা বৃক্ষকুলে জন্ম গ্রহণ কর। ওই কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীব, ওরা বৃক্ষকুলে জন্ম নিয়েছিল। নারদের চরণে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বলেছিল, হে দেবর্ষি, আমরা ভুল করেছি, আপনি আমাদের ক্ষমা করে দিন। অভিশাপ যেহেতু দিয়েছি ফিরিয়ে নিতে পারবো না, তোরা যেহেতু কান্না করছিস, ভুল বুঝতে পেরেছিস, সঙ্গে একটা আশীর্বাদও দিলাম। এমন এক জায়গায় তোদের বৃক্ষকুলে জন্ম হবে যে আঙ্গিনায় আমার প্রভু শ্রী গোবিন্দ লীলা বিলাস করবেন, যা নন্দ মহারাজের আঙ্গিনায় তোদের জন্ম হবে। তাই আড়াআড়ি ভাবে যমল অর্জুন বৃক্ষরূপে, দুইজনই যমজ ভাই, তাই আড়াআড়ি 2 বৃক্ষ, অর্জুন বৃক্ষরূপে জন্ম নিয়েছিলেন। ওই নগ্ন হয়ে যদি কেউ স্নান করে বৃক্ষকুলে জন্ম হয়। বিষ্ণু পুরাণ বললেন 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম। জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ্যবিংশতি, কৃময়া রুদ্র শঙ্খকা, পক্ষিনাম 10 লক্ষ নাম, 30 লক্ষানি পশব, চাতুর্লক্ষানি মানুষা। বৃক্ষকুলে জন্ম, নগ্ন হয়ে স্নান করতে নেই। ব্রজগোপিকাদেরকেও শাসন করলেন গোবিন্দ। বহুবিধ প্রমাণ আছে শাস্ত্রে। গৃহস্থ 1 বস্ত্রে স্নান করবে না। স্নানের পর তেল মাখবে না। স্নানের পর তেল মাখলে অশুচি বলে গণ্য। স্নানের পর তেল যারা মাখবে সে আর ভগবানের কোনো কার্য করতে পারবে না, তার শরীর অপবিত্র বলে গণ্য। আগেরকার মানুষদেরকে জিজ্ঞেস করি, ওরা তেল মেখে রুদ্রে তাপ নিয়ে তারপর স্নান করত। ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, ডাক্তাররাও তাই বলবে, আয়ুর্বেদ শাস্ত্রও তাই বলে। স্নানের আগেই তেল মাখতে হয়, স্নানের পরে তেল মাখা মেডিকেল সায়েন্স স্বীকার করে না। তবে হ্যাঁ,
হ্যাঁ, যদি কেউ স্নানের পরে তেল মাখতে চায় সুগন্ধি তেল দিতে পারবে, হ্যাঁ এটি বিধেয়, তবে না দেয়াটাই ভালো। যদি সুগন্ধি তেল দেয় সম্ভব, কিন্তু অন্য কোনো তেল, তিলের তেল, সরিষার তেল সংযম জীবনে দেওয়া যাবে না, স্নানের পূর্ব ব্যতীত পরে দেওয়া যাবে না। তেল দ্বারা ভগবানের আরতি হয় না, তেল দ্বারা সন্ধ্যাবাতি হয় না, তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন হয় না। কেবলমাত্র প্রদীপ প্রজ্বলন হবে ঘি দ্বারা, নতুবা তিলের তেল দ্বারা। আপনি বাড়িতে যে সন্ধ্যাবাতি দিচ্ছেন, যদি ঘি না থাকে, তিলের তেল না থাকে, বাতি দেওয়ারই দরকার নাই, কিন্তু তেল দ্বারা দেওয়া যাবে না, অপরাধ বলে গণ্য। ভগবান দুইজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি আর একজন বরুণ। অগ্নিতে যা দেবেন ভগবান তা গ্রহণ করেন। তাহলে অগ্নিতে তেলটা দিচ্ছেন, তেলটা ভগবান গ্রহণ করছেন, ভগবানের মুখমণ্ডল কালো হয়ে যাবে। ইন্দ্রদেবের লীলায় এই ব্যাখ্যাটা আছে। আজকাল মন্দিরগুলোতেও তেল দিয়ে আরতি হয়, এটা দুঃখজনক আমাদের জন্য। বহু মন্দিরে দেখেছি তেল দিয়ে আরতি হয়। কেবলমাত্র মা কালী কিংবা দুর্গা মন্দিরে আরতি হবে সরিষার তেল দ্বারা, কারণ মা কালী হলেন তমগুণের অধীশ্বরী, সরিষা তেল তমগুণ। এই জন্য আমরা যারা চাতুর্মাস্য করি সরিষা খাই না, সরিষার তেল মাখি না। কার্তিক মাসে সরিষার তেল নিষিদ্ধ, সরিষার তেল খাওয়া যায় না। সংযম যখন হয় সরিষার তেল মাখা হয় না, খাওয়া হয় না। সরিষার তেল হলো তমগুণ, তমগুণের অধীশ্বরী কালী, সত্যগুণে সরস্বতী, রজগুণে দুর্গা কিংবা লক্ষ্মী। কেবল কালীর আরতি সরিষার তেল দিয়ে, ঘি দিয়ে কালীর আরতি নয়। কালীর আরতি সরিষার তেল দিয়ে। মা কালী খুবই প্রসন্ন হন। তন্মধ্যে বগলামুখী মা কালী, মায়ের যে রূপ বগলামুখী, এই রূপে সবচেয়ে বেশি মা আনন্দ পান সরিষার তেল দ্বারা যদি আরতি হয়। আর বাকি ভগবত তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব, যেমন জগন্নাথের মন্দির, নারায়ণের মন্দির, কৃষ্ণ মন্দির, মহাপ্রভুর মন্দির, ভগবত তত্ত্বের যত মন্দির, কোন মন্দিরে তেল দিয়ে আরতি হবে না, অপরাধ বলে গণ্য। সেটি হবে ঘি দ্বারা। এখন ঘিও তো যেভাবে আমরা পাই, এটি তো আর খাঁটি ঘি নয়, যার কারণে তো যজ্ঞ সম্পূর্ণ হয় না। কলিযুগে একটাই নাম যজ্ঞ, আর কোনো যজ্ঞই দিলেন না ভগবান, ঘিটাই তো খাঁটি না। আজকাল গাভীর প্রজনন হচ্ছে ইনজেকশনের দ্বারা, সকল কিছুই তো ন্যাচারাল ভাইলয়েট হয়ে যাচ্ছে। ওই তেল যখন অগ্নিতে দেবেন সেটা গ্রহণ করা হয়, ভগবান গ্রহণ করে। আপনি আরতি যখন করবেন তখন কি করবেন? মস্তকটা ঢেকে নেবেন। পঞ্চ প্রদীপে দড়ি কর্পূর বাতি। পঞ্চ মানে কি? 5। পঞ্চ প্রদীপে সলিটা কয়টা? 5টা কেন বলুন তো? 6টা হলে দোষ কি? 4টা হলে দোষ কি? 5টাই কেন সলিতা? নিশ্চয়ই তার কারণ আছে। এটার নাম পঞ্চ প্রদীপেই কেন হলো? ষষ্ঠ প্রদীপ তো হতে পারতো, চতুর্থী প্রদীপ তো হতে পারতো, পঞ্চ প্রদীপেই কেন নাম হলো? জিজ্ঞেস করুন গিয়ে 100 জন হিন্দুকে, বলতে পারবে না। কিন্তু প্রতিদিন আরতি করছে। আমার আলোচনাটাই হলো এই সকল তত্ত্ব নিয়ে। যতদিন পর্যন্ত আপনি তত্ত্ব না জানবেন ততদিন পর্যন্ত ধর্ম প্রতিপালনে শ্রদ্ধা আসবে না। অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। পঞ্চপ্রদীপ, 5টা প্রদীপ, 5টা সলিতা। 5টা সলিতা মানে 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। ইন্দ্রিয় 10টা আমরা জানলাম, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। 5টা সলিতা হলো 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। এই ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়গুলো যতক্ষণ পর্যন্ত প্রজ্বলিত না হবে, জ্ঞান চক্ষু যতদিন পর্যন্ত জাগ্রত না হবে, ততদিন পর্যন্ত যতই জগন্নাথকে এসে একটা প্রণাম দিয়ে দেন, আপনার জীবনে জগন্নাথ দর্শন হবে না। এটা তো বিগ্রহ দেখছেন, চিন্ময় জগন্নাথ দর্শন কি হয়েছে? জীবনেও হবে না। রথে যাবেন, কলা বেচবেন আর কলা ধরবেন, দড়ি ধরে টানবেন, কিন্তু চিন্ময় জগন্নাথ দর্শন হবে না যতদিন পর্যন্ত আপনার ওই জ্ঞান চক্ষু, জ্ঞান ইন্দ্রিয় জাগ্রত না হবে। পঞ্চ প্রদীপে যখন আরতি হয়, আরতির পর আমরা সেই অগ্নি
শিখাটাকে ভক্তদের কাছে দেই, ঠিক কিনা? ভক্তরা তখন হস্ত দ্বারা স্পর্শ করে, কর স্পর্শ করে কিনা, তারপর এটি কোথায় স্পর্শ করে? মাথায়। এটাই তো ভুল, মাথায় নয়, সর্বপ্রথম চুকের মাঝে স্পর্শ করতে হয়। এই যে পঞ্চপ্রদীপের অগ্নিশিখা হাত দ্বারা বুলিয়ে নিলেন, তারপর চুকের মাঝে দিলেন। প্রার্থনাটা কি? আপনি প্রার্থনা করবেন, প্রভু কৃপা করে তুমি এই অজ্ঞানজনিত চক্ষুকে তুমি জ্ঞান চক্ষুতে রূপান্তরিত করো। এই হলো প্রার্থনা। প্রতিদিন প্রদীপ জ্বালছি, 1 মাস প্রদীপ জ্বালছি, দামোদর মাসে সকাল দুপুর সন্ধ্যা প্রদীপ জ্বালছি। পৃথিবীর কোন ধর্মে অগ্নিদান পাবেন না, একমাত্র সনাতন ধর্মে অগ্নিদান আছে। আগুন আবার দান হয় কেন? তার কারণ হলো একটা মন্ত্র আছে উপনিষদে, মন্ত্রের বাংলা হলো আমাকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দাও, আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও, আমাকে মৃত্যু থেকে অমৃত লোকে নিয়ে যাও। পৃথিবীতে সনাতনীরাই প্রদীপ জ্বালায়, প্রদীপ নিবায় না। আজকাল কিছু অপদার্থ হিন্দু যারা শাস্ত্র জানে না, ওরা জন্মদিনে প্রদীপ নিবায়, হ্যাপি বার্থডে টু ইউ, তারপর ফু একটা করে ফু দেয়। তোমরাও ফু দাও? তোমরাও ফু দেও? ও মা, তোমরা লোকে দেখা যায় আমরা মিল আছে, ফু দেয়। যদি জিজ্ঞেস করা এই ফু দিচ্ছ কেন মোমবাতি, হয়তো সিরিয়াল দেখে দেখে হিকছে এরা। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলায় জন্মদিন পালন হয়, ওরাও ফু দেয়, তারাও ফু দিচ্ছে। কিন্তু এর সঙ্গে শাস্ত্র সমর্থন করছে কিনা জানার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না। বিবাহ বার্ষিকী পালন করছে, যে যততম বিবাহ বার্ষিকী, ওইটা মোমবাতি জ্বালালো, তারপর একটা ফু দিয়ে একটু কেকের মাঝে তুতু মাখিয়ে দিল, তারপরে একটা চাকু হাতে নিয়ে গারগার করে কাটলো, তারপর হ্যাপি বার্থডে টু ইউ বলে হাতে তালি দিল। এবার যদি জিজ্ঞেস করা হয় এই সংস্কৃতিটা কোথা থেকে পেলে, এটা খ্রিস্টানদের সংস্কৃতি, এটা সনাতন সংস্কৃতি নয়। সনাতন ধর্মের সঙ্গে এর কোনো মিল নেই। আমার উপনিষদ বলছে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। এই জন্য জন্মদিনে মোমবাতি নয়, আজকাল তো ফ্যাশন হয়ে গেছে প্রত্যেক জায়গায় মোমবাতি। আমি অবাক হই, মোমবাতি দিয়ে কোনো গড়ে মায়েরা ভগবানকে আরতি করে। এতটা অলস হয়ে গেছে তারা, মোমবাতি দিয়ে গুরু বৈষ্ণবকে বরণ করে। মোমবাতি যদি কোনো নৈবেদ্যের সঙ্গে লেগে যায়, ওই নৈবেদ্য আর ভগবানের সেবায় পর্যন্ত নিবেদিত হয় না। আজকাল মন্দিরগুলোতে মোমবাতি জ্বালানোর জন্য আলাদা ব্যবস্থা করে দেয়া হয়, এগুলো কোনো শাস্ত্রে কোনো গ্রন্থে পাবে না। আপনাদের আশীর্বাদে আমি 10 লক্ষ টাকার গ্রন্থ কালেক্ট করেছি। পৃথিবীর এই সংস্কৃতি খ্রিস্টানদের, পৃথিবীর আর কোন সংস্কৃতির সঙ্গে সনাতন সংস্কৃতির মিল নেই। সনাতন সংস্কৃতি পৃথিবীর সবাইকে শিখিয়েছে, সবাইকে জানিয়েছে। সনাতন ধর্ম থেকেই পৃথিবীর মত পথের সৃষ্টি হয়েছে। সনাতন যারা অনুসরণ করে তারা বুদ্ধিমান। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। মা যেমন আপন মমত্বে বাৎসল্য প্রেমের পাথারে ডুবে তার সন্তানটিকে প্রতিপালন করে, একটা বিড়াল যেমন অনুরাগের মন্ত্রে দীক্ষিত হয়ে তার ছানাটিকে আঁকড়ে ধরে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন। এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বিদেশি সভ্যতা আমাদের উপর প্রভাব বিস্তার করেছে, কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চির উন্নত, আজও চির দণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতিতে স্বয়ং ভগবান প্রত্যেক যুগে যুগে এসে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন গীতার ভাষায়, whenever there is a decline in religious practice or descendant of Bharat and a predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant. As
as well as established the principle of religion after millennium yada hi dharmasya glanir bhavati bharato abhuttanam dharmasya tadatmanam srijamaham পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। ভগবান নিজে এসে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার নিমিত্তে, যার জন্ম নাই, যার কর্ম নাই, এরপরও ভগবান জন্মগ্রহণ করলেন, এরপরও ভগবান কর্ম সম্পাদন করলেন। তিনি নিজে জানালেন নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মণি যদি অহম ন বর্তয়ম যত কর্মণি অতিন্নৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। শ্রীমদ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 22, শ্লোক সংখ্যা 23। ও son of Partho, there is no work prescribed for me within all the 3 planetary systems, nor am I in want of anything, nor have I need to of anything, and yet I am engaged in prescribed duties. Oh my dear devotee, oh my dear pal, oh my dear fellow, oh my dear comrade, please listen. If I ever fail to engage in carefully performing prescribed duties, certainly all men would follow my part, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 22 and 23 verse। এই জগৎ সংসারে আমার কোনো কর্তব্য কর্ম নাই অর্জুন, এরপরও আমি কর্ম করছি কেন জানো? আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না, আমাকে অনুকরণ করে তারা সবাই কর্ম থেকে বিস্মৃত হয়ে যাবে, আর এর জন্য আমি দায়ী হব। তাই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, সংস্কৃতিকে সমুন্নত রাখার জন্য ভগবান প্রতি যুগে যুগে আসেন, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেন। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। গীতার ভাষায় ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতেব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লুপ্তত অনুবর্ততে। শ্রীমদ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 21। Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursues, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita Karma Yoga 3 chapter 21 verse। ভগবান নিজে আচরণ করে এই সংস্কৃতিকে সমুন্নত করলেন। প্রত্যেক যুগে যুগে এই সংস্কৃতি সমুন্নত, বিজ্ঞানের পরিবর্তনেও এই সংস্কৃতি চিরদণ্ডায়মান থাকে, বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। এই সংস্কৃতি হলো বেদান্তের সংস্কৃতি। এই বেদান্তের সংস্কৃতি বলল প্রদীপ নিবাতে নাই, প্রদীপ নিবানো মানে অমঙ্গলের কারণ, প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। তোমার সন্তানের যদি 10তম জন্মদিন হয়, 10টা ঘৃত প্রদীপ ভগবানের উদ্দেশ্যে জ্বালিয়ে দাও। ওই প্রদীপের আলোর মতো তোমার সন্তানের জীবন যেন আলোকিত হয়ে যায়। গৌর প্রেমানন্দে। এই প্রদীপের আলোর মতো তোমার সন্তানের জীবন যেন আলোকিত হয়। তোমার 10তম বিবাহ বার্ষিকী, 10টা ঘৃত প্রদীপ জ্বালিয়ে দাও। তোমার দাম্পত্য জীবন যেন প্রদীপের আলোয় আলোকিত হয়। প্রদীপ নিবানো হিন্দুদের সংস্কৃতি না, বেদান্তের সংস্কৃতি না। এই বেদান্তের সত্য থেকে, সনাতন থেকে পৃথিবীর সব মত পথের সৃষ্টি হয়েছে। তারাই বুদ্ধিমান, যারা এই তত্ত্ব জানে। এটা আমি বলি নাই, গীতায় ভগবান বলছেন 10ম অধ্যায় বিভূতি যোগ, আপনি পড়বেন 8 নং শ্লোক, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। শুনো অর্জুন, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যত ধর্ম মত পথ সব কিছুর জনক সনাতন, জননী সনাতন, আমার থেকে সব সৃজন হয়েছে। এই তত্ত্ব যারা অবগত হয় ওরা বুদ্ধিমান। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person, the meritorious person who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. Also said, all parts supreme. Srimad Bhagavad Gita 7 chapter Gyan Vigyan Yoga 7 verse. O conqueror of hell, that is not too superior to me. Everything rides upon me as palad strung on thread. হে ধনঞ্জয়, 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 7 নং শ্লোক। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। আমার থেকে জগতে শ্রেষ্ঠ আর কেউ নেই, আমার থেকে বড় আর কেউ নেই। ব্রহ্ম সংহিতা পড়বেন 5ম অধ্যায় শ্লোক সংখ্যা 1। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি
পৃথিবীতে যখন কোনো জল ছিল না, স্থল ছিল না, তখনও একজন ছিলেন, তিনি গোবিন্দ। অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। এই জন্য সনাতন সংস্কৃতি আদি সংস্কৃতি, প্রদীপ নিবানোর সংস্কৃতি নয়, প্রদীপ জ্বালানোর সংস্কৃতি। তোমার সন্তানের জন্য কেক আনবে, এটা দোষের কিছু না। জগন্নাথকে আগে নিবেদন করো, ওই প্রসাদী কেকটা দাও, প্রদীপটা জ্বালিয়ে দাও তোমার সন্তানের মঙ্গল আকাঙ্ক্ষায়। কি কি উৎসব পালন করবে জেনে রাখো। জন্মতিথি পালন করবে, মৃত্যু তিথি পালন করবে, বিবাহ বার্ষিকী অবশ্যই স্মরণ করবে, কারণ এই সময়ে সংসার জীবনে অগ্নিকে সাক্ষী রেখে প্রজাপতির বন্ধন হয়েছিল আপনাদের। এই জন্য যততম বিবাহ বার্ষিকী ঠিক ততটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে জ্বালিয়ে দেবে। একটু পায়েস রান্না করবে, ভগবানকে দেবে। বিবাহের পর দেখবে প্রথম কয়েক মাস এত আদর, আহা কত সুহাগ, ফুল এনে দেবে, ওই চুলের মাঝে গুজে দেবে, যা যা খেতে পছন্দ করো তারপর এনে দেবে, সোনা মনা কত কিছু বলবে। এখন গিয়ে জিজ্ঞেস করো মেশুকে, ওগো আমাদের বিয়ে যে হয়েছিল লগ্ন কয়টায় ছিল, বলতে পারবে না। বার কোন দিন ছিল গো, বলতে পারবে না। সব ভালোবাসা শুকিয়ে গেছে। আজকে অনেক মাসিরা গিয়ে কইব, দেখছো বাবা কইয়া গেছে বিবাহ বার্ষিকীর কথা, আগামীতে অনেকেই পালন করব। জগন্নাথের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দাও, একটু পায়েস রান্না করে দাও। আজকে আমাদের সন্তানের জন্মদিনে বিবাহ বার্ষিকীতে আমরা কি করি, আমরা পার্টি করি। পার্টিতে কি রকম খাবার, সেখানে কত রকম যে খাবার হয় আমি মুখে না হয় উচ্চারণ নাই করলাম। বিরিয়ানি, মুরগির ঠ্যাং, পুষ্পান্ন, একটু পায়েস। মনে রাখবে জন্মদিনে কি রান্না করে দিতে হয় ভগবানকে, ও মা জানো না? পায়েস, পরমান্ন, পরমান্ন রান্না করে ভগবানকে দিতে হয়। এটা নিয়ম সনাতনীদের। ওই মিষ্টান্নটাই পরমান্ন। ওই বিবাহ বার্ষিকীতে একটু পায়েস রান্না করে দিতে হয় ভগবানকে। ঠিক যততম জন্মদিন ঠিক ততটা প্রদীপ জ্বালিয়ে দাও। মোমবাতি নয়, ঘৃত প্রদীপ, ঘি না পেলে তিলের তেল, ওই প্রদীপ জ্বালিয়ে দাও, প্রার্থনা করো। অগ্নিশিখা পরশ বলিয়ে চোখের মাঝে দিয়ে প্রার্থনা করো, আমার এই চোখ অজ্ঞান জনিত আধারে নিমগ্ন, আমায় জ্ঞানঞ্জন শলাকা দিয়ে চোখটা জাগ্রত করে দাও। এই জন্য আমরা বছরে একবার আলোক সারি উৎসব করি। এই আলোক সারি উৎসবের নাম কি? দীপাবলি, দীপ যুগ বলি, দীপাবলি। দীপাবলি শব্দের অর্থ কি? আলুর শাড়ি, আলুর শাড়ি। এই দীপাবলিটা মূলত কার উৎসব কেউ বলতে পারবেন? রামচন্দ্র তো এই দিন এসেছিলেন অযোধ্যা, এই জন্য প্রদীপ প্রজ্বলন করলো, কিন্তু মূলত দীপাবলি উৎসবটা কার? নরক আসুরের মৃত্যু উৎসব। দীপাবলিটা হলো নরক অসুরের মৃত্যু উৎসব। এই নরক আসুর 16,108টা মেয়েকে হরণ করে নিয়েছিল বলি দিয়ে যজ্ঞ করবে। ওই সত্যভামা দেবীকে নিয়ে স্বয়ং গোবিন্দ ওদেরকে উদ্ধার করেছিলেন। ওই মেয়েরা তখন বলেছিল, আপনি তো রাজা দ্বারকার অধীশ্বর, যদিও আমরা সতী, আমাদেরকে নরকাসুর কিছুই করেনি, কিন্তু আমরা যদি গৃহে ফিরে যাই জগতের লোক আমাদের কলঙ্ক দেবে। আপনি তো রাজা, আপনি আমাদের গ্রহণ করুন। ওই গোবিন্দ 16,108 মহিষীকে তিনি পাটরানীর মর্যাদা প্রদান করেছিলেন। নরকাসুরকে যেদিন বধ করা হয়, ওই কালী পূজার রজনী অমাবস্যা, ওই নরকাসুর তখন প্রার্থনা করেছিল সত্যভামার চরণে, হে দেবী, আমার একটা প্রার্থনা, আমি তো জানতে পারি না, চিনতে পারি না, কৃষ্ণকে উপলব্ধি করতে পারিনি, কৃষ্ণ কেন্দ্রিক জ্ঞান আমার হয়নি, কৃষ্ণ সম্যক ভাবে উপলব্ধি করার যোগ্যতা আমার হয়নি। আজকে আমার উপলব্ধি হয়েছে, আমি মৃত্যুকালে উপলব্ধি করতে পেরেছি এই তত্ত্ব। আমার একটা প্রার্থনা, প্রার্থনাটা হলো
আমার এই যে আজ মৃত্যু হচ্ছে, আমার এই মৃত্যুটা যেন উৎসবের মাধ্যমে পালন হয়। গোবিন্দের চরণ দর্শন করে নরকাসুর কেঁদে কেঁদে বলেছিল, জীবনে তোমায় চিনতে পারি নাই, মরণকালে তো তোমায় চিনতে পেরেছি। তোমার চরণ দর্শন করে আমার দেহটা নিপাত হয়, আর যেন আমাকে এই সংসার মৃত্যুকূপে ফিরে আসতে না হয়। ওই নরকাসুরের ইচ্ছে পূরণ করলেন। এই জন্য এই দীপাবলিটা হলো নরকাসুরের মৃত্যু উৎসব। এই দীপাবলিতে রামচন্দ্রের অযোধ্যায় আসার উৎসব, এই দীপাবলিতে কালী পূজা উৎসব, এই দীপাবলিতে অনেক উৎসব রয়েছে। কিন্তু মূলত এই যে আমরা আলোক শাড়ি দেই, যখন আমরা ওই পিতৃতর্পণ করি পিতৃপক্ষে, এর আগেই যখন পিতৃপুরুষগণ এলেন জল তর্পণ করলাম, দেবী পক্ষ সূচনা হবে, পিতৃপুরুষগণ চলে যাবেন, তখন আমরা উল্কা পিণ্ড বা আলোক শাড়ি দেই। অনেকে দেখবে ওই কলা গাছের খুলের মাঝে সরিতা দিয়ে জলের মাঝে ভাসিয়ে দেয়, বংশের বাতি বলে, দেখেছো তো দীপাবলিতে? ওই পিতৃপুরুষের উদ্দেশ্যে এগুলো ভাসিয়ে দেয়া হয়। এই যে আলোক রাশি, আলো জ্বালানো, প্রদীপ প্রজ্বলন করিয়ে দেওয়া, প্রদীপ জ্বালিয়ে দেওয়া, এই প্রদীপ প্রজ্বলন করে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হয়। মাতৃ জঠরে ছিলাম প্রভু, অজ্ঞান জনিত অন্ধকার প্রকোষ্ঠে কেউ ছিল না। সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয়, তাহা দেখি পরমাত্মা গুরু দয়াময়, চৈতন্য করিতে জীবকে সাক্ষাৎ দিল, মহামন্ত্র দিয়া জীবকে চেতন করিল, চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলে চায়, পরমাত্মা গুরুদেব বৃষে দেখিবারে পায়। এই গর্ভাবাসে জীব তুমি কত কষ্ট পাও, গর্ভাবাস ছাড়ি তুমি জম্বুদ্বীপে যাও। সেদিন তুমি কৃপা করে দেখা দিয়েছিলে, কত জটর পরিক্রমা করে তোমায় পাইনি, এই মনুষ্য জটরে তোমায় পেলাম, তোমায় ছেড়ে আসার ইচ্ছে ছিল না। সেদিন তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম তোমার আরাধনা করব, আমি না এলে তুমি বলেছিলে পুত নামক নরকে আমায় যেতে হবে, আমার কারণে মাতৃদেবীর মৃত্যু হবে, তোমায় পাবো কোথায়? তুমি বলেছিলে যেখানে সাধুগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করবে সেই স্থলে আমায় পাবে। ওই অন্ধকারে ছিলাম, তুমি সেদিন আমায় দর্শন দিয়ে জ্ঞানঞ্জন শলাকা দিয়ে তুমি আমাকে আলোর সঞ্চার করেছিলে। আর এই জগতে এসে অজ্ঞানজনিত অন্ধকারে মায়ার প্রকোষ্ঠে আমি নিজেকে আচ্ছন্ন করলাম। যেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ওই একা একা অন্ধকার জগতে যাত্রা করব, সেদিনও আমাকে আলোর মশাল জ্বালিয়ে কেউ পথটা প্রদর্শন করবে না। তাই 3 বেলা তোমার উদ্দেশ্যে অগ্নিদান করছি, 1 মাস অগ্নিদান করছি, দীপাবলিতে আলোর শাড়ি দান করছি। অন্তত ওই একাকী যেদিন অন্ধকার যাত্রা করব, অন্ধকার পথে কেউ যেদিন আমার সহযাত্রী হবে না, সেদিন তুমি ওই আলোর মশালটা হাতে নিয়ে, হাতে বইটাটা নিয়ে ভবের গাতে দাঁড়িয়ে জগন্নাথ জগতের নাথ তোমার চরণ তরিতে তুলে আমাকে ওই অন্ধকার প্রকোষ্ঠ থেকে সৎ চিদানন্দ ধাম, ওই ধামে নিয়ে যাওয়ার জন্য তুমি সেদিন পারের কান্ডারি হয়ে ভবের ঘাটের মাঝি হয়ে দাঁড়াইও। এই তো প্রার্থনা। কজন বুঝি? প্রতিদিন যে সন্ধ্যা বাতি দেই, তুলসীর তলে বাতি দিয়ে আসি, দুর্ভাগ্য হলেও সত্য বহু করে সন্ধ্যা বেলায় টিভিটা পর্যন্ত বন্ধ হয় না, কোনো ক্রমে একটু উলুধ্বনি দিয়ে সন্ধ্যা বাতি দিয়ে চলে এলো। কিন্তু সন্ধ্যা বাতি দিয়ে প্রার্থনাটা কি? সন্ধ্যা বাতি 5 বার উলুধ্বনি, ওই উলুধ্বনির পর প্রার্থনাটা কি? কেন বাতি দিচ্ছ? অগ্নি দান করছো কেন ভগবানকে? ভগবানের আগুনের অভাব নাকি? ভগবানের আলোর অভাব নাকি? ওই আলোটা ভগবানের উদ্দেশ্যে আমরা দিচ্ছি, কিন্তু এই আলোটা আমার জন্য, ওই অগ্নিটা আমার জন্য, এটা ভগবানকে দিচ্ছি না, এটা আমার কল্যাণের জন্য, ওই চোখকে পরিশুদ্ধ করার জন্য। যত বেশি আপনি ধাম তীর্থ দর্শন করবেন, যত বেশি আপনি ভগবানের বিগ্রহ দর্শন করবেন, গুরু বৈষ্ণব দর্শন করবেন, আপনার চোখ পরিশুদ্ধ হবে। নরোত্তম দাস ঠাকুর বললেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধু দর্শন মাত্রই পবিত্রতা এসে যায়, সাধু দর্শন মাত্রই হৃদয়ে পবিত্র হয়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তোমার গুণটা কি? সাধু দর্শনের গুণ কি? সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। সাধু যদি কারো গৃহে আসে, সেই গৃহের যত পাপ রয়েছে অতীতের নষ্ট হয়, যত তার
সামনে বিপদ আসার কথা, এগুলো নষ্ট হয়। দেবতাগণ সন্তুষ্ট হন যে গৃহে সাধুর পদচারণা করে। যে গৃহে সাধুর পদচারণা হয় না, আজকাল সারা বাংলায় ঘুরে দেখি আমাদের ল্যাট্রিন বাথরুমটা যত উন্নত, ঠাকুর ঘরটাও তত উন্নত না। এটা অপ্রিয় হলেও সত্য। দুর্ভাগ্য এটা আমার জন্য। ল্যাংটা হয়ে এসেছিলাম, ল্যাংটা যাব, লজ্জা নিবারণের কাপড়টাও নিয়ে আসি নাই। কিন্তু ভগবানের জন্য কবুতরের বাক্স, ভগবানের থাকার জায়গা নাই, সাধুদের থাকার জায়গা নাই। আমার গুরুদেব বলতেন যে মন্দিরে সাধুর থাকার জায়গা হয় না, বুঝবে সেই মন্দিরটা, সেই গৃহটা শ্মশান তুল্য। এটা গৃহ নয়, এটা মন্দির নয়। আমার গুরুদেবকে দেখেছি ভগবানের গর্ভগৃহ, মন্দিরের গর্ভগৃহ করার আগে সাধুদের নিবাস তিনি করেছিলেন। বললেন যেখানে সাধু অবস্থান করে ভগবান সেই জায়গায় অবস্থান করতে বাধ্য থাকেন, আসতে বাধ্য। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। এই জন্য সাধুকে গৃহে আনয়ন করা দরকার। না পারলে বছরে দুবার হলেও, 6 মাসে একবার, কিংবা বছরে দুবার, যদি বেশি দিন না পারা যায় 3 রাত হলেও রাখতে হবে, সেবা করতে হবে। চাকর বাকর দ্বারা সাধু সেবা হয় না, নিজের হাতে সেবা করতে হবে। রান্না করার যদি যোগ্যতা আমার না থাকে, বাকি কাজগুলো আমাকে করতে হবে। ফ্লোরটা আমাকে মুছে নিতে হবে, বাসন কুসন আমাকে মেজে দিতে হবে। গুরু সেবা, গৌর গোবিন্দের সেবা, সাধু সেবা চাকর বাকর দ্বারা হয় না। বৃষবানু রাজা রাজবেশ খুলে, এই ধুতি পরে, গলবস্ত্র দিয়ে নিজের হাতে সাধুদেরকে পরিবেশন করেছিলেন, নিমন্ত্রণ করেছিলেন। সন্তানহীন ছিলেন তো তিনি, নারদের পরামর্শে সাধু সেবা করেছিলেন। রাজবেশ পরিত্যাগ করে গিয়ে দাঁড়িয়েছিলেন। সাধু দর্শন মাত্রই মাথা নত যার হয় না, বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। গুরু বৈষ্ণব দর্শন মাত্র প্রণাম, ভগবান দর্শন মাত্র প্রণাম। যদি কেউ কিচ্ছু করতে না পারে সাধন ভজন, বাবা এখন বসুন, প্রণামের তুলাপ পড়ে বন্ধ করুন, মনোযোগ নষ্ট হচ্ছে। সাধু দর্শন মাত্রই প্রণাম। প্রণামটা কখন? দর্শন মাত্রই প্রণাম। মার্কেন্ডেয় ঋষি নাম নিশ্চয়ই শুনেছেন। মার্কেন্ডেয় পুরাণ যিনি রচনা করেছেন, যে মার্কেন্ডেয় পুরাণের একটা সাফটার হলো, অংশ হলো চণ্ডী। ওই মার্কেন্ডেয় ঋষির আয়ুই ছিল না। তার পিতা তাকে বলেছিলেন, পুত্র, জ্যোতিষী গণনা করে তোমার আয়ু নাই, অল্প আয়ু নিয়ে তুমি জগতে পুত্র এসেছ। জগতে সাধুর কৃপা, মহতের কৃপা হলে সব হয়। আমি তোমাকে একটা আদেশ দিলাম তোমার পিতা হয়ে, তুমি সাধু দেখা মাত্রই প্রণাম দেবে, বিচার করবে না। দেখলেই প্রণাম, আর কোনো ভজন নয়। ভজনটা কি? সাধু দেখলেই প্রণাম। গীতায় গোবিন্দ 3টা শ্লোকে প্রণামের কথা বললেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। আর 9ম অধ্যায়ের 34 আর 18 অধ্যায়ের 65 প্রণিপাতেন বলছেন অর্জুনকে, অর্জুন মন মনা ভব, তোমার মনটা আমায় দিয়ে দাও। অর্জুন বলেন, এই মন তোমায় কি করে দেব? এই মন তো আমি বিষয়ে দিয়ে দিয়েছি, মন দিতে পারবে না। মদ ভক্ত, তাহলে আমার ভক্ত হও। সব জায়গায় অন্তত বলো, সেবা করতে পারছো না, যে আমি ভগবানের ভক্ত। যদি তাও না পারো, মাম নমস্কারও, আমাকে একটা প্রণাম তো দিতে পারো। আর কিছু লাগবে না, শুধু একটা প্রণাম দাও। একটা প্রণাম যদি কেউ ঠিকভাবে নিবেদন করে, এই সংসার কারাগারে তাকে আর থাকতে হয় না। মাম নমস্কারু, তাতেও যদি না পারো, একটু আমার পুজো করো, একটু তুলসী পত্র আমার চরণে দাও, একটা পুষ্প দাও। যদি কোনো কিছুই না পারো, আমাকে যে মন দিতে পেরেছে, আমার ভক্ত হতে যে পেরেছে, আমার পুজো যে করে,
আমাকে প্রণাম যে প্রতিনিয়ত দেয়, এরকম ভক্তকে তুমি পালন করতে পারছো না, তাকে সমর্থন করো। যে আমি পালন করতে পারছি না, স্বামী তার স্ত্রীকে বলছে যে তুমি তো পালন করছো, আমি তো পালন করতে পারি না, তুমি পালন করো, তোমার যা লাগে আমি দেব, তুমি পালন করো, একটু সহযোগিতা করো। সাধুরা যখন আসবে একটু সহযোগিতা করো, দেহ দ্বারা, বাক্য দ্বারা, মন দ্বারা, সেবার দ্বারা। সংসারী মানুষের আর কোনো ধর্ম নয়, একটাই ধর্ম তার, সাধু সেবা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যতক্ষণ পর্যন্ত আমি স্ত্রী সঙ্গের ঊর্ধ্বে উঠতে না পারবো, ততদিন পর্যন্ত আমার বিগ্রহ সেবার অধিকার নাই। আমার একটাই সেবা, সাধু সেবা। সাধু সেবা করেই সে ভগবান প্রাপ্ত হবে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেব, নিহা হতে ধর্ম আর নাহি সনাতন। কলিযুগে আর কোনো তার ধর্ম নাই। সংসারী মানুষ বস্ত্র দান করবে সাধুকে, না পারলেও বছরে দুবার অন্ন দান করবে। কিন্তু ভাগবত বলছেন প্রতিদিন একজন সাধুকে আহার করিয়ে, একটা পশুকে আহার করিয়ে তারপর আপনাকে সেবা করতে হবে, নইলে প্রত্যেক গ্রাসে গ্রাসে আপনি পাপ গ্রহণ করবেন। এটা সংসারী মানুষের কর্তব্য। প্রতিদিন সাধু পাবে কোথায়? যদি না পায়, একজন সাধুকে আহার করানোর জন্য যে অর্থ, তাকে রেখে সে আহার করবে। কোনো কিছুই যদি না থাকে, 3 মুষ্টি চাল হলেও তাকে রাখতে হবে। আগেরকার মায়েরা দেখেছো তো, চালের বান্ড থেকে চাল আনার সময় 3 মুষ্টি চাল তোমার শাশুড়িরা রাখতো। 1 মুষ্টি গুরুদেবের জন্য, 1 মুষ্টি বৈষ্ণবের জন্য, 1 মুষ্টি ভগবানের জন্য। আমার জিনিস আমাকে না দিয়ে যে খায়, গোবিন্দ গীতায় বলছেন সে চুর চুরি করে খায়, চৌর্যবৃত্তি গ্রহণ করে। সাধু সেবাটাই তার একমাত্র জীবনের পরম উদ্দেশ্য। আর পশুর মাঝে গোমাতার সেবা। যে মন্দিরে গোমাতার সেবা হয়, বিক্রির জন্য নয়, সেবা করছে, সেখানে খড়কুটো কিনে দিতে হবে ওই অর্থ দ্বারা। যেমন ধার্মিক মুসলমানদের মাঝে একটা জাকাত শব্দ আছে, সম্পত্তির একটা হিসাব করে জাকাত দিতে হয়। আমাদেরও ভাগবত শাস্ত্র বলছে আপনার উপার্জনের 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায় আপনাকে ব্যয় করতে হবে। আপনার উপার্জন যদি 1 লক্ষ টাকা মাসে হয়, 25,000 টাকা এটা ভগবানের জন্য আপনাকে ব্যয় করতে হবে। আপনার উপার্জন যদি 1 কোটি টাকা হয়, তাহলে আপনাকে 25 লক্ষ টাকা ভগবানের জন্য ব্যয় করতে হবে, 4 ভাগের 1 ভাগ। নতুবা এই অর্থই আমার আপনার জীবনে দুঃখের কারণ হবে, এই অর্থই আমার আপনার জীবনে যন্ত্রণার কারণ হবে। ভগবান কোনো না কোনো মাধ্যমে অর্থটা ব্যয় করিয়ে নেবেন, একটা রোগ ব্যাধি দিয়ে, যন্ত্রণা দিয়ে এই অর্থ ব্যয় করিয়ে নেবেন। আমার উপার্জনের 4 ভাগের 1 ভাগ ভগবানের সেবায় ব্যয় করতে হবে, ভগবানের সেবায় অর্থ ব্যয় করতে হবে। নতুবা অর্থ অনর্থের কারণ হবে, শান্তিতে ঘুমাতে পারবে না। ভগবান অর্থ সম্পদের মালিক করে দিলেন লক্ষ্মীকে, বাহনটা দিলেন পেঁচা। লক্ষ্মীর বাহন কি? পেঁচা। কেন বাহন? ওই পেশায় চড়ে লক্ষ্মী যাবে, যে সিরিয়ালে দেখায়, এগুলো কুসংস্কার। লক্ষ্মী পেঁচাকে গ্রহণ করলেন কেন? কথায় কষ্ট নেবেন না আমার। পেঁচা যেমন রাতে ঘুমাতে পারে না, অধিক অর্থশালী, বিত্তশালী, ক্ষমতাশালী ব্যক্তিকে ভগবান অর্থ সম্পদের দফতর দিলেন, কিন্তু শান্তির ঘুম কেড়ে নিলেন পেঁচার ন্যায়। পেঁচা যেমন সূর্যের কিরণ দেখতে পারে না, গাছের কুটরে থাকে। সবাই নয়, প্রায় শব্দটা বললাম, ভুল বুঝবেন না। প্রায় অর্থশালী ব্যক্তিদের মন পেঁচার মতো সংকীর্ণ। আপনি যাবেন একটা লিফলেট নিয়ে, যে বাবা জগন্নাথের মন্দিরে এই কুটিতে যজ্ঞ হচ্ছে, নাম যজ্ঞ, একটু কৃপা করে ভিক্ষা দিন। এত বড় ব্যবসায়ী দেখবি 500 টাকা বেরোতে খুব কষ্ট হচ্ছে, 2000 টাকা বেরোতে খুব কষ্ট হচ্ছে। পেঁচার মতো মন সংকীর্ণ। এই জগতে হায় যার আছে ভুরি ভুরি, রবীন্দ্রনাথ বললেন কাঙ্গালের ধন চুরি করে রাজার ভান্ডার ভরি। অধিক অর্থশালী ব্যক্তির শান্তির ঘুম কেড়ে নিয়েছে ভগবান। এক ব্যবসায়ী লোক দিনের বেলা একটু দুপুরে খেতে এসেছে, বিশ্রাম নেবে। ওই বিশ্রাম নিয়েছে 1-1.5 ঘন্টা। আটার ব্যবসা করে, বিশাল গুদাম, অভাব নাই কর্মচারী। দুপুর বেলা 1-1.5 ঘন্টা ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে বলছে
10 কেজি আটা দে, 10 কেজি আটা দে। কি বুঝলে? আইসে ঘুমাইতো ওই দুপুর বেলা 1.5 ঘন্টা 2 ঘন্টা, এই সময় ও ঘুমের ঘুরে আঠা বিক্রি করে, মানে ঘুমাইয়াও ব্যবসা করতেছে, শান্তি নাই। ঘুমের ঘুরেও আঠা বিক্রি করে। আঠা বেচতে বেচতে মন হয়ে গেছে আঠা ভাবনাময়। এই লোকটা মরার সময় জগন্নাথের নাম নেবে না আঠার বস্তার কথা চিন্তা করবে? আর গীতায় গোবিন্দ বললেন, মৃত্যুকালে যে যে চিন্তা নিয়ে দেহ রাখে ওই চিন্তায় তার আবার দেহ গঠন হয়। ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে মরলেন, হরিণ হয়ে জন্ম নিলেন, ওই আঠার বেস্তা বেচার জন্য আবার আসবে। শান্তির ঘুম কেড়ে নিয়েছেন। এক জায়গায় পাঠে গেলাম, কোন এক জায়গায়, নাম বলছি না, এক মাতাজি আমার কাছে দুঃখ প্রকাশ করছে যে বাবা সুখ নাই। আমি বললাম কেন? গাড়িতে এসি, বাড়িতে এসি, তোমাদের গাড়ি 3টা, শান্তি নাই কেন? বলছে আমি বিবাহের আগে স্বপ্ন দেখতাম যে আমার স্বামী অন্তত 6 মাসে একবার হলেও কোথায় আমায় ঘুরতে নিয়ে যাবে, একটু মন্দিরে যাব। কতবার বলছে একটু নবদ্বীপটা নিয়ে আসো, ঘুরিয়ে একটু মায়াপুর যাব, সময় পায় না। ওই সকালবেলা আপনার বাবাজি, আপনার প্রভুজি যায়, একটু নাস্তা করে দুপুরে টিফিন বক্সে খাবারটা দিয়ে দেই। সন্ধ্যাবেলা আমি অপেক্ষা করি, ওই আস্তে আস্তে রাত 12টা। সারা শরীরে পুষ দিতে দিতে আর জায়গা বাকি নাই। পুষ বুঝেন তো? হ্যাঁ, পুষ দিতে দিতে আর জায়গা বাকি নাই। সুগার। আমার পাশে এসে মরার মতো নাক ডেকে ঘুমায়। আমি আছি কি নেই এই নিয়ে চিন্তা নাই। যদি বলি ওগো একটু চলো না, একটা শাড়ি কিনতে যাই, ড্রাইভার নিয়ে চলে যাও, অভাব আছে কিছু? ওই আমি চেক লিখে দিচ্ছি, নাও। মাঝে মাঝে ভাবি ড্রাইভারের গলায় মালা দিলে সুখী হতাম, গৌর প্রেমানন্দে। যে ওর গলায় মালা নিয়ে না দিয়ে যদি ড্রাইভারের গলায় মালা দিতাম। এখানে তো অনেক ব্যবসায়ী আছো, মাঝে মাঝে পরিবারকেও সময় দিও, গৌর প্রেমানন্দে। আর এই পক্ষ আজকে খুব আনন্দ পাইছে, বাড়িতে গিয়া বলবো দেখছো নি প্রভু কি কইয়া গেছে। হ্যাঁ, সময় থাকতে বুঝো, এগুলো গিয়ে কইব ওরা। ড্রাইভারের গলায় যদি মালা দিতাম তাহলে ভালোই তো। আমি বললাম কেস তো বড় জটিল আই লোক। এবার ব্যবসায়ী যারা, ওদেরকে যদি গুরুদেবও বাসায় আসে, সাধুও বাসায় আসে, দিনের বেলা পাইতা না, ওই রাত্রে পাইবায়, দিনে নাই, রাত্রে আইলো। আমি বললাম আপনার উপরে নালিশ আছে। বলছে প্রভু কি নালিশ? আমি বললাম নালিশ আমার নয়, ওই মাতাজির নালিশ। সে তো মনস্থ করছে ড্রাইভারের গলায় মালা দেবে, মানে মজা করে বলছি। সে বলছে এই কি কথা আপনি বলেন? হ্যাঁ, আমি বললাম আপনি সুখী? বলছে না। আমি বললাম কেন সুখী নয় কেন? আমার বাবা ছোটবেলা আমাকে 5 টাকা দিয়েছিল, বয়মের মাঝে রেখেছি। বয়ম বুঝেন? বয়ম, বয়মের মাঝে রেখে ডাকনা দিয়ে রেখেছিলাম। ছোটবেলার কথা উনি বলতেছে। সারা রাত ঘুমাতে পারি নাই। ওই 5 টাকা কেউ নিয়ে যায় কিনা, একটু পরে পরে ঘুম থেকে উঠে বয়মের কৌটা খুলে দেখি টাকাটা আছে কিনা। ওই 5 টাকা আমাকে ছোটবেলা ঘুমাতে দেয় নাই, আর এখন মেশিন দিয়ে টাকা গুনি, ওই টাকাও আমাকে ঘুমাতে দেয় না। মাঝে মাঝে ভাবি আপনার মাতাজি ঠিকই বলেছে যে একটু তাকে সময় দেব, কোথাও ঘুরতে নিয়ে যাব। যদি তার কাছে এসে বসি, এই দেখুন 2টা মোবাইল, আপনার সাথে কথা বলছে, এই দেখুন বারবার কল, ওই অর্ডারটা বাবু কি হবে? বাবু ওই অর্ডারটা কি হবে? সাধুদের কাছে গিয়েও মোবাইল বন্ধ হয় না, চলছে। এই অর্ডারটা বাবু কি হবে? দুপুরবেলা একটু ঘুমাবো, ভাবি আজকে যাব না, ভাবি ম্যানেজারটাই যদি ওই অর্ডারটা মেরে দেয়। আমি এই জন্যই লক্ষ্মীর বাহন পেশা, এমনিতে দেয় নাই ভগবান। জীবনে একটা মানুষকে বেঁচে থাকতে গেলে কতটা অর্থের দরকার? সম্মানের সঙ্গে বেঁচে থাকা, ঋণ যেন না থাকে, দুবেলা দুমুঠু খেয়ে ভগবানের নাম নিয়ে যাওয়া, এর থেকে সুখী আর কেউ আছে? ব্যবসার নিশ্চয়ই প্রয়োজন আছে, চাকরির অবশ্যই প্রয়োজন আছে, অর্থের নিশ্চয়ই প্রয়োজন আছে। অর্থ ছাড়া তো এই অনুষ্ঠানটাও হবে না। কিন্তু মনে রাখবে, অর্থের প্রয়োজন আছে, কিন্তু একমাত্র প্রয়োজন যে মনে করে তার জীবনটা দুঃখে ভরে গেছে। প্রয়োজন, একমাত্র প্রয়োজন। প্রয়োজন আছে কিন্তু একমাত্র প্রয়োজন নয়। এই জন্য মাঝে মাঝে একটু সময় দিতে হবে।
স্বামী স্ত্রী সবাই মিলে একটু মন্দিরে যেতে হবে, একটু গীতা পাঠে যেতে হবে, ভাগবত পাঠে যেতে হবে, একটু তীর্থে যেতে হবে, ধামে যেতে হবে। সংসারকে বাদ দিতে পারবো না, কিন্তু সংসারটা করতে হবে পাকাল মাছের মতো। ওমা পাকাল মাছ চিনো গো? যে মাছ প্যাকের মাঝে থাকে, বাইম মাছ চিনো? বাইম মাছ থাকে কোথায়? প্যাকের মাঝে। এক বিন্দু প্যাকও কি তার গায়ে লাগে? লাগে না। সংসারে থাকো, সংসারে থাকো পাকাল বাইম মাছের মতো। ওই সংসারের মায়ার কাদা, মায়ার প্যাক যেন গায়ে না লাগে। উদাহরণ দিলেন রামকৃষ্ণ ঠাকুর। রামকৃষ্ণ পরমহংসদেব গিয়ে পরমহংসদেবকে প্রণাম দিয়ে নরেন বলছে। নরেন মানে বিবেকানন্দ। ঠাকুর, সংসারে কি করে থাকবো? ঠাকুর বললেন, সংসারে থাকবে কাঁঠাল ভাঙ্গার মতো। নরেন বলছে, ঠাকুর এটা আবার কি? বলছে, কাঁঠাল ভাঙতে দেখেছিস নরেন? নরেন বলছে, দেখেছি। বলছে, কি দেখেছিস? বলছে, দেখেছি মা কাকিমা জেঠিমাকে কাঁঠাল ভাঙ্গার সময় হাতের মাঝে তেল মেখে নেয়। তোমরাও মেখেছো? কাঁঠাল ভাঙ্গার সময় তেল মাখে কিনা? কেন? কষ যেন কম লাগে। সংসারে রস আছে, কষ আছে। কাঁঠালে যেমন রস থাকে, কষ থাকে, সংসারে রসও আছে, কষ আছে। হাতে তেল মাখলে যেমন কষ্টটা কম লাগে, ওই ঘুম থেকে উঠে সর্বাঙ্গে নরেন কৃষ্ণ নামের তেল মেখে নাও। এই তেল মানে সয়াবিন তেল নয়, সূর্যমুখীর তেল নয়। এই তেল মানে 7L তেল নয়, প্যারাশুট নয়। এটা প্রতীক, রূপক অর্থে ঠাকুর বললেন, ঘুম থেকে উঠে একটু কৃষ্ণ নাম করে নাও। তারপর ব্যবসায় যাও, চাকরিতে যাও, মানে ডিউটিটা করে চলে যাও। ডিউটি করে যাও। ডিউটিটা কি? ঘুম থেকে উঠে সর্বপ্রথমই ভগবান দর্শন। পালঙ্ক থেকে নেমে বাবাজিরা ডান পাটা দেবে আগে মাটিতে, মায়েরা দেবে বাম পা, ভূমিতে একটা প্রণাম দেবে। আমরা অনেকে ঘুম থেকে উঠে আগেই বাথরুম টয়লেটে দৌড়। দৌড় তো দিবেই, কিন্তু আগে প্রণামটা দিয়ে যাও ভূমিতে। ওই ব্যাট সুইচটা অন করে আগে যেন ভগবান দর্শন হয়। এইভাবে ভগবানের একটা ছবি টাঙ্গিয়ে রাখো বেডরুমে। অনেকে বলে বেডরুমে ঠাকুরের ছবি। হ্যাঁ, বেডরুমেই ঠাকুরের ছবি। চরণের বরাবর রাখো, মাথার বরাবর নয়। মাথার বরাবর রাখলে তো হবে না, দেখতে পাবে না। এটা রাধারানীর শিক্ষা। চরণের সোজাসুজি নয়, চরণ থেকে একটু উঁচুতে সুইচটা অন করলেই যেন ভগবান দর্শন হয়। মোবাইলে ভগবানের ছবিটা রাখো, যেন যতবার টাচ করবে যেন ভগবান দর্শন হয়। যতবার টাচ করলে ভগবান দর্শন হলো। আমরা মোবাইলে গার্লফ্রেন্ডের ছবি, বয়ফ্রেন্ডের ছবি, বউয়ের ছবি, বাচ্চার ছবি, চোখটা খুলেই যেন ভগবান দর্শন হয়। তারপর স্নান করে গুরু দীক্ষিত হলে গুরু চরণে একটা পুষ্প এটা দিতেই হবে। গোবিন্দ চরণে তুলসী দিতেই হবে। একটু গীতা পড়তেই হবে। গীতা না পড়ে কিছু খাওয়া যাবে না। সংস্কৃত পারেন না, দরকার নাই, বাংলা অনুবাদ পড়ুন। আপনি পড়তে পারেন না, গীতাটা একটু বুকে নিন। হে গীতা মা, মৃত্যুকালে তোমার নাম নেওয়ার চেতনা নাও থাকতে পারে, আজকে জীবিত অবস্থায় তোমাকে একটু আঁকড়ে ধরলাম, যেন তোমার কোলে আমার আশ্রয় হয়। তারপর একটু হরিনাম করে আপনি খেয়ে দেয়ে ব্যবসায় চলে যান, চাকরিতে চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকের ঘরে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয় দিন। উঠো উঠো গুড়া চাঁদো নিশি পোহাইল। আবার কারো কারো ঘরে শুরু হয়, উঠো উঠো শিউলির মা গো, চা করে দাও গো। এই নিয়ে শুরু হয় দিন। চা ব্যাটটি মানে বিছানায় শুয়ে শুয়ে অনেকে চা। আবার অনেকে বাথরুম টয়লেটে গিয়ে সুখ টান না দিলে তাদের ক্লিয়ার হয় না। অনেকে আবার হাই কমিটি বসে পত্রিকা পড়ে নিচ্ছে। অনেকে আবার ভিডিও কলে, শোনা তুমি কোথায়, এইরকম কথা ঝামঝাম লাগছে কেন? আরে আমি তো এমন এক জায়গায় আছি, ভিডিও অন করো। কয় না, ভিডিও অন করা যাবে না। বাথরুমে বসে আমাদের বৈশি পোলাপান মোবাইল নিয়ে বাথরুমে টয়লেটে ঢুকে চ্যাট চলছে। স্নান না করে রান্নাঘরে কখনো রান্না বসাতে নাই, মনে রাখবে মায়েরা। এখানে আমার মা কাকিমা জেঠিমার বয়সী যারা, ওরা স্নান না করে রান্নাঘরে রান্না বসায় নাই। লক্ষ্মী হারা হবে। বিছানায় বসে খাবে না, ঘুম থেকে উঠে আয়নায় প্রথম মুখটা দেখবে না,
লক্ষ্মী হারা হবে, লক্ষ্মী হারা কপাল পোড়া, কেউ না ভালোবাসে, আমার এমনও বান্ধব নাই গো, ডাক দিয়া জিজ্ঞাসে। ওই দর্শনে চোখের দৃষ্টি স্বচ্ছ হয়, দর্শনে পবিত্রতা আসে। এই জন্য সর্বপ্রথমেই কি চরণ দর্শন। ওমা কোথায় দর্শন? চরণ। চরণ দর্শন কেন? চরণ দর্শনে আমার এই চোখ পরিশুদ্ধ হবে। চোখ পরিশুদ্ধ না হলে কখনো ইষ্ট দর্শন হয় না। চোখ বিশুদ্ধ না হলে কখনো পবিত্রতা আসে না। কারণ এই চর্ম চক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না। সুরদাস, সাধক সুরদাস প্রিয়া প্রীতমের আরাধনা করছেন রাধা কুণ্ডে। এমন সুরেলা কণ্ঠে তিনি কীর্তন করছেন, মাতুয়ারা হয়ে গেলেন স্বয়ং শ্রী গোবিন্দ। প্রেমময়ী রাধারানী বলছেন, ওগো তোমাকে তো বিচলিত লাগছে কেন প্রাণনাথ? বলছে আমার এক ভক্ত আমায় ডাকছে। নাম কি তার? বলছে নাম সুরদাস। বলছে আমায় নিয়ে চলো না তার কাছে। প্রেমময়ীর বাম হস্তটা ধরে গোবিন্দ সুরদাসের কাছে এলেন। সুরদাসের কাছে এলেন হরিনাম শোনার জন্য, ভজন কীর্তন শোনার জন্য। সুরদাস জন্মান্ধ, হাজার হাজার পদ রচনা করেছে সুরদাস। এই বৃন্দাবনে শ্রীনাথের মন্দিরে সুরদাসকে যখন নিয়ে যাওয়া হলো, যেভাবে শৃঙ্গার করছে, যেভাবে বস্ত্র পরিধান করাচ্ছে, যেভাবে চোখটা বন্ধ করে এই সুরদাস বলতে পারে কি শৃঙ্গার করছে। একদিন পূজারী মনে মনে ভাবছে, একটু দেখি তো সুরদাস সত্যিকার অর্থেই বলতে পারে কিনা। না, দেখতে পায়, সে দেখতে পায় না, মিথ্যে কথা আমাদের বলে। শৃঙ্গার করলেন না, বস্ত্রহীন রাখলেন শ্রীনাথজিকে, ভগবান শ্রীনাথজিকে। সুরদাস তখন পদ রচনা করলেন প্রভুকে এই বেশেই, অর্থাৎ ওই শৃঙ্গারহীন অবস্থাতেই চমৎকার দেখাচ্ছে। পূজারী অবাক হয়ে চরণে লুটিয়ে পড়ল। ওই প্রিয়া প্রীতম তার স্বয়ং গান শ্রবণ করার জন্য এসেছিলেন। গান করতে করতে ওই সুরদাস যষ্টিতে ভর করে একটা গর্তের মাঝে বৃন্দাবনে পড়ে গেলেন। গর্তে যখন পড়ে গেলেন, গর্তে পড়ে আহা শ্যাম সুন্দর গোবিন্দ, আহা শ্যাম সুন্দর গোবিন্দ বলে কাঁদলেন। কয়েকজন ভক্ত এগিয়ে এলেন, সুরদাস তুমি গর্তে পড়ে গেছো, হাতটা ধরো, তুলে তোমায় গর্ত থেকে তুলে দিচ্ছি। সুরদাস বললেন, এই গর্তে কি আপনারা আমায় ফেলেছেন? বলছেন না। তাহলে আপনারা কেন তুলবেন? যিনি আমায় ফেলেছেন তিনি যতক্ষণ তুলতে না আসবেন ততক্ষণ আমি এই কানে বসেই তার নাম করব। গর্তে পড়ে গেলেন, স্থির থাকতে পারলেন না। শ্যাম সুন্দর এসে দাঁড়ালেন তার সামনে। চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠল। ডাকলেন, সুরদাস, ও সুরদাস, কে? চিনতে পারছো না তুমি আমায়? সুরদাস, আমি তোমার শ্যাম সুন্দর। তাকিয়ে দেখো। কি বলেছিলাম প্রসঙ্গ? এই চর্ম চক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না যতক্ষণ পর্যন্ত দিব্য চক্ষু উদিত না হয়। এই দুটো চোখ অন্ধ হলেও জ্ঞান চক্ষু দ্বারা, দিব্য চক্ষু দ্বারা সতত দর্শন করে সুরদাস গোবিন্দকে। আমি তোমার শ্যাম সুন্দর গোবিন্দ, আমার হাতটা ধরো। সুরদাস কেঁদে কেঁদে বলল, এত কাল পরে তোমার দয়া হলো। এই মধুময় শ্রী বৃন্দাবনে প্রতিদিন তোমার গুণকীর্তন করি, হৃদয়ে একটাই প্রার্থনা, হে ব্রজবিহারী, হে ব্রজেশ্বর, মরার আগে অন্তত একবার হলেও তোমার চন্দ্রবদনটা দর্শন করি আমি যেন জগৎ থেকে যেতে পারি। এতকাল পরে তুমি এলে, তোমার কোথায় হাতটা? তোমার হাতটা কোথায়? দাও না। যখন স্পর্শ করলেন সুরদাসের হস্ত, সর্বাঙ্গে বিকার এলো, অষ্টসাত্ত্বিক বিকার। সুরদাস কেঁদে কেঁদে তখন বলেছিলেন, গোবিন্দ
আমি জীবনে তোমার কাছে কোনোদিন অভিযোগ জানাইনি। আমি অন্ধ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমি তোমার কাছে অভিযোগ জানাইনি, কারণ আমি জানি প্রারব্ধ কর্মের কারণে মানুষ দুঃখ পায়, যন্ত্রণা পায়, কষ্ট পায়। আমি কোনোদিন আমার লোচন নেই বলে, আলো নেই বলে আমি তোমার কাছে কোনোদিন আমি অভিযোগ জানাইনি, বাসনা জ্ঞাপন করিনি, কোনো কামনা তোমার কাছে আমি আহাজারি করিনি। শ্যাম সুন্দর, আজকে আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাইব। আমি হৃদয় নয়ন দ্বারা তোমাকে সতত দর্শন করি, কিন্তু আমার দুটো চোখ তো অন্ধ। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমার এই দুটো নয়নে তুমি একটু আলোর সঞ্চার করিয়ে দেবে। আমি দেখতে চাই এই জ্ঞান চক্ষু প্রতিদিন তোমাকে যে রূপে দর্শন করে, আমার এই হৃদয় কি তোমাকে যেভাবে দর্শন করে, ত্রিবঙ্গ বঙ্গিম রূপ বংশীদারী অপরূপ রসময়ে গুণনিধিশালী বর্ণ নব জলধর শিরে শিকি পিচ্ছবর অলকা তিলকা শুভা পায় পরিধানী পিতবাস বদনে মধুর হাস হেনরূপ জগত মাতায় ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপকানি হেরিয়া কদম্ব মূলে আমার মন উচাটন নাচলে চরণ সখীরে। আমি সংসার গেলাম ভুলে, যে রূপে আমার প্রেমময়ী প্রিয়া সংসার ভুলে মান কৌল তোমার চরণে সঁপে দিয়েছিল, ওই রূপে তুমি আমার সামনে আজ দাঁড়িয়েছো। আমি প্রতিদিন তোমায় যেভাবে দেখি, আমার ওই দর্শন আর আজকের বাস্তবের দর্শনে এক কিনা আমি একটু দেখতে চাই। হে ব্রজেশ্বর গোবিন্দ, হে ব্রজরাজ ব্রজবিহারী, তুমি আমার দুটো চোখে একটু আলোর সঞ্চার করে দাও, যেন চোখটা খুলে আমি তোমার দর্শন করতে পারি। এই পৃথিবীতে প্রতিটা মনুষ্য জীবের একটাই বাসনা হওয়া উচিত, গোবিন্দ, ও চোখটা খুলে যেন সর্বপ্রথম তোমায় দর্শন করতে পারে। আমার তো দিন রাত আমি অনুভব করতে পারি না, আমার সর্বক্ষণই অন্ধকার, আমি কোনোদিন তোমার সৃষ্টিকেও দর্শন করতে পারিনি। আজ সর্বপ্রথম আমার চোখে আলোর সঞ্চার ঘটিয়ে আমি তোমায় দর্শন করতে চাই। দাও না গোবিন্দ, আমার চোখে একটু আলোর সঞ্চার করিয়ে আমায় জ্ঞান চক্ষু দিব্য চক্ষু স্থাপন করিয়ে দাও। আমি একটিবার ওই নয়ন দ্বারা নয়ন আনন্দ হৃদয়েশ গোবিন্দকে দর্শন করতে চাই। গোবিন্দ সহস্ত দ্বারা সুরদাসের নয়নের মাঝে বুলিয়ে দিলেন। সুরদাস আঁকি মেলে সর্বপ্রথম গোবিন্দকে দর্শন করল। সখীরে কি করিব সখী, কহ নাই উপায় কেমন করে পুরাণী, এক তিল প্রিয় বদন মাধুরী নহেরিলে প্রাণে মরি। সখীরে কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই, আমি যেদিকে নিরখি শ্যামল সুন্দর মোহন মাধুরী দেখিতে পাই, আমি শ্যাম ছাড়া কিছু দেখি না। গোবিন্দ আলোর সঞ্চার করলেন, নয়ন মেলে সর্বপ্রথম সুরদাস গোবিন্দকে দর্শন করলো। গোবিন্দের দিকে তাকিয়ে সুরদাস বলছে, ও তুমি আমার শ্যাম সুন্দর না? আমি তো প্রতিদিন তোমাকে এই রূপেই দর্শন করি, তুমি তো হৃদয়েশ, তুমি তো হৃদয় হরণ, আমি তো এই রূপেই তোমায় দর্শন করি। ও সুরদাস, আমি যাকে কৃপা করি আমি তাকে বর দান করি, তুমি আমার কাছে বর চাও, বলো তুমি কি চাই? সুরদাস তখন গোবিন্দের দিকে তাকিয়ে অপলক নয়নে বলেছিলেন, গোবিন্দ যদি বর দিতে হয় তুমি আমার এই দুটো নয়নকে আবার অন্ধ করে দাও। এই চোখে আলো তুমি তো দিয়েছ, এই চোখের আলো তুমি ফিরিয়ে নাও। সুরদাস একটু আগে কাঁদলে চোখে আলো ফিরিয়ে দেওয়ার জন্য, এবার তুমি কেঁদে কেঁদে প্রার্থনা করছো তোমার দুটো চোখের আলো আবার নিভিয়ে দেওয়ার জন্য।
সুরদাস করজুড়ে বলেছিল, গোবিন্দ, এই জগতে কজনের সৌভাগ্য হয় চুপটা খুলে তোমাকে দর্শন করার। আমি যে দুটো নয়ন দ্বারা তোমায় দর্শন করেছি, চির সুন্দরকে দর্শন করেছি, আমার চোখ শুদ্ধ হলো। আমি এই দুটো চোখ দ্বারা আমি আর অশুদ্ধ কিছু দর্শন করতে চাই না। হে হৃদয়ে গ্রাহী জনার্দন, আমি এই দুটো নয়ন দ্বারা আমি জগতের আর কাউকে দর্শন করতে চাই না। তুমি আমার এই দুটো চোখ অন্ধ করে দাও। আমি তোমার যে প্রতিচ্ছবি হৃদয়ে মাঝে আমি স্মৃতিতে নিয়ে যাচ্ছি, আমি ওই হৃদয় আলোয় সতত তোমাকে দর্শন করে প্রীতি আর ভক্তির ধূপ দীপ দ্বারা আরতি করব। আর অন্তিম কালে এই রূপ দর্শন করে করে জগৎ থেকে যাব। আমি চাই না গোবিন্দ তুমি আমার দুটো চোখ আবার অন্ধ করে দাও। এই হলো দর্শন, শুদ্ধতা। এই প্রার্থনা বিল্লমঙ্গল করেছিলেন বিল্লমঙ্গল ঠাকুর। ব্রাহ্মণের সন্তান হওয়ার পরও তার দৃষ্টি অশুদ্ধ করেছিলেন, বেশ্যালয়ে পড়ে থাকতেন। বাবা কাঁদতে কাঁদতে বলতেন, পুত্র পুত্র মূত্র একটা জায়গা থেকে নির্গত হয়, সেই পুত্র মূত্র তুল্য যে পুত্র কুসন্তান হয়, ওরে তুই ব্রাহ্মণের ছেলে হয়ে বেশ্যালয়ে পড়ে থাকিস, গায়ত্রীটা করিস না, সাধু সঙ্গ করিস না, তুই আমার পুত্র নামে কলঙ্ক। পুত্রের এই বেহাল দশা দেখতে দেখতে পিতা অসুস্থ হলেন। মৃত্যু শয্যায় পুত্রের হাতটা জড়িয়ে ধরে বলেছিলেন, বাবারে তুই একদিন হয়তো ভালো হবে, সেদিন আমি তোকে আর দেখবো না, আমি দেখে যেতে পারবো না। পুত্র, নেশা আর নারী এই দুটো বিষয়ে যে জড়িয়ে যায় তার অধপতন হয়ে যায়। মনে রাখিস, এই দুটো চোখ প্রাপ্তি স্রষ্টার সৃষ্টি আর স্রষ্টাকে দর্শনের জন্য। এই দুটো চোখ কখনো বেশ্যালয়ে দৃষ্টি দেওয়ার জন্য নয়, নেশার জায়গায় দৃষ্টি দেওয়ার জন্য নয়। পিতা মারা গেলেন, চিন্তামণি বেশ্যা বিল্লমঙ্গলকে বুঝিয়ে বলেছিলেন, ঠাকুর আমি বেশ্যা হতে পারি, এতটা আমি পাপিয়সী হতে পারবো না। এই 10টা দিন তুমি আমার কাছে এসো না, আমার চিন্তা করিও না। তুমি ব্রহ্মচর্য ব্রত পালন করে পিতার শ্রাদ্ধ কার্য সম্পাদন করিও। ঠাকুর দুহাই লাগে, তুমি আমার কাছে এসো না, তোমার এখন তপস্যার সময়। মনে রাখবে, কোন পুত্র পিতামাতার মৃত্যুর পর সুখ চিহ্ন ধারণ করে মাটিতে শয়ন করে কুশাসনে বসে ফলমূল কিংবা জল কিংবা অবিষণ্ণ খেয়ে জীবন যাপন করে, কেন জানো? ব্রহ্মচর্য ব্রতের জন্য। শ্রাদ্ধের আগে, পিণ্ডদানের আগে 1 ফোঁটা বীর্যও যদি তার স্খলন হয়ে যায়, সে পিণ্ড দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য সে আলাদা শয়ন করে ব্রহ্মচর্য ব্রত পালন করে, সে অনেক তত্ত্ব। 10টা দিন কোন ক্রমে বিল্লমঙ্গল রইল। শ্রাদ্ধ দিনে শেষ করে রাত্রিবেলা আর থাকতে পারলো না। প্রচুর ঝড় বৃষ্টির রাতে চিন্তার প্রতি আকৃষ্ট হয়ে বিল্লমঙ্গল ছুটতে শুরু করলো। নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছে, মুষলধারে বৃষ্টি, খেয়া পারাপার বন্ধ, নৌকাটাও নাই। চিন্তা চিন্তা ডাকছে। মনে রাখবে, কামনার বিষ সর্প দংশন করলে ওই বিষ থেকেও ভয়াবহ যন্ত্রণা করে। বিল্লমঙ্গল তাকিয়ে দেখছে হয়তো একটা কলা গাছ ভেসে আসছে। এটা কলা গাছ নয়, একটা মরা লাশ। ওই লাশটাকে জড়িয়ে ধরে সাঁতরে পার হয়ে চলে গেল নদী। গলিত লাশ, গায়ে পচা গন্ধ। চিন্তামণিকে ডাকছে, গিয়ে দরজায় করাঘাত করছে। চিন্তা, কণ্ঠস্বরটা খুবই পরিচিত। এত রাতে কে? ঠাকুর তুমি? তুমি এতটা নিম্ন গতি প্রাপ্ত হয়েছ? আজ তোমার বাবার শ্রাদ্ধের রাত, আজকে তুমি আমার কাছে চলে এলে? ঠাকুর দোহাই, তুমি চলে যাও, আমি আজ তোমার সঙ্গে মিলিত হতে পারবো না। আমি পাপী ঠাকুর, বেশ্যা আমি এতটা খারাপ না, আমি এতটা অধর্ম করতে পারবো না।
যাও চলে যাও। কি করে তুমি নদী পার হলে? এটা কলা গাছ সাত্রে, কলা গাছ? তোমার গায়ে তো লাশের গন্ধ, একটা লাশকে তুমি জড়িয়ে ধরে সাত্রে পার হয়ে এসেছো। ছি, এতটা তুমি আমার প্রতি আসক্ত রে? কুকুরের মতো ঘেউ ঘেউ করে পিছনে আমায় ডেকে চলে এসেছো। তুমি আমায় যতটা ভালোবাসো, এই রক্তে মাংসে গোড়া দেহটার প্রতি তোমার যতটা আকর্ষণ, এই দুটো চোখ আমার দিকে তোমার যতটা লালসা, তোমার এই দুটো চোখ, তোমার এই হৃদয়, তোমার এই আকর্ষণ যদি বিন্দু মাত্র গোবিন্দের প্রতি থাকতো, তুমি আমায় যতটা ভালোবাসো, আমার প্রতি তোমার যতটা আকর্ষণ, মরা লাশকে জড়িয়ে ধরে সাত্রে নদী পার হয়ে এসেছো, এই দুটো চোখ সর্বদা আমাকে তোমার দেখতে মন চায়। যদি তার বিন্দু মাত্র আকর্ষণ এই দুটো চোখের গোবিন্দের বিগ্রহ দর্শনের জন্য থাকতো, বিল্বমঙ্গল, আমার প্রতি তোমার যতটা টান, তার থেকে বিন্দু বিসর্গ টান যদি গোবিন্দের প্রতি থাকতো, আমার মন বলছে এতদিন তোমার গোবিন্দ দর্শন হয়ে যেত। বের হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আর কোনোদিন এসো না। চিন্তা, এত রাতে আমি কষ্ট করে তোমার কাছে এসেছি, আমি ভেবেছিলাম তুমি বলবে ওগো তুমি আমায় কত ভালোবাসো, তুমি আমায় কুকুরের সঙ্গে তুলনা করলে। আমার বাবা বলে গিয়েছিলেন নারী আর নেশার প্রতি যার টান তার নিম্ন গতি হয়ে যায়। অচিন্তা, আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয় আমি শ্যাম সুন্দর গোবিন্দ ব্যতীত আর কাউকে ভালোবাসবো না। আজ থেকে এই দুটো চোখ যদি সতত কাউকে দেখার ইচ্ছে পোষণ করে, আমি আমার শ্যাম সুন্দরীর বিগ্রহ ব্যতীত আর কারো দিকে আমি দৃষ্টি নিবদ্ধ করব না। চিন্তা, তুমি আমার বিবেক জাগিয়ে দিয়েছো। ও চিন্তা, তুমি আমার হৃদয়কে আঘাত করে চেতনা জাগিয়ে দিয়েছো। সারাটা জীবন আমি তোমাকে গণিকা ভেবে ইন্দ্রিয় তর্পণ করে এসেছি, আজ আমি তোমাকে একটা প্রণাম দিয়ে যাচ্ছি। চিন্তা, যাওয়ার আগে একটা কথা জিজ্ঞাসা করে যাচ্ছি, শ্যাম সুন্দর কি তোমার থেকেও সুন্দর? চিন্তা সেদিন বলেছিলেন, ওরে মূর্খ, আমাকে তোর এত সুন্দরী মনে হয়? আমাকে যে কারিগর বানিয়েছে সে কতটা সুন্দর একবার ভেবে দেখ। এই যে রাতের আধারে বেশ্যালয় ছাড়লেন বিল্বমঙ্গল, বৃন্দাবনের দিকে যাত্রা করলেন, পথে সোমগিরি নামক একজন সাধুর নিকট থেকে দীক্ষা নিলেন। কাঁদতে কাঁদতে বৃন্দাবনের দিকে গেলেন। আমাদের প্রসঙ্গটা হলো, সর্বপ্রথম মন্দিরে এসে ভগবানের বিগ্রহের দিকে দৃষ্টি দিতে হয়, গুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে হয়। সতত ব্রহ্মচারী যারা মাতাজির মুখের দিকে দৃষ্টি বেশি না দিয়ে চরণের দৃষ্টি দেবে, চরণে মায়া নাই, চরণে কৃপা। ওই বিল্বমঙ্গল বৃন্দাবনের দিকে যাচ্ছেন আর কাঁদছেন। হঠাৎ এক সিক্ত বসনা এক নারী সরোবরে স্নান করে যাচ্ছেন, ভেজা কাপড়। যখন তার বক্ষের দিকে দৃষ্টি পড়লো, কামনা জেগে গেল বিল্বমঙ্গলের, কারণ এই দুটো চোখ চিন্তামণির দিকে নিবদ্ধ ছিল। স্মৃতি তো ভেতরে থাকে, স্মৃতি থেকে মানুষ সহজে বের হতে পারে না। ওই নারীর পিছনে পিছনে ধেয়ে গিয়েছিল, অতিথি হয়েছিল কামনা চরিতার্থ করার জন্য। ওই নারী যেভাবে সেবা করলো বিল্বমঙ্গলের চোখ বেয়ে জল আসলো। ছি 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 ছি, ওই নারী আমাকে বৈষ্ণব মর্যাদা দিয়ে সেবা করলো, আর আমি তাকে কুদৃষ্টিতে দর্শন করলাম। কারো গৃহে গেলে যাওয়ার সময় দক্ষিণা দেয়, প্রণাম দিয়ে দক্ষিণা যখন অর্থ দিতে গেল, বিল্বমঙ্গল ঠাকুর করজুড়ে ওই মায়ের দিকে তাকিয়ে বলছে, মা আমায় দক্ষিণা অর্থ দিও না। মাগো, ওই যে তুমি চুল শৃঙ্গার করেছো দুটো কাটা দিয়ে, ওই দুটো কাটা আমাকে দক্ষিণা স্বরূপ দাও। ক্লিপ, চুল বাঁধার ক্লিপ। ঠাকুর, এই ক্লিপ দিয়ে তুমি কি করবে? এই দক্ষিণা তোমার কেন চাই?
দাও না মা। বিল্লমঙ্গলের হাতের মাঝে ওই মা শৃঙ্গার, চুলের শৃঙ্গার খুলে দুটো ক্লিপ দিল। ওই দুটো ক্লিপ হাতে নিয়ে বিল্লমঙ্গল চোখের মাঝে আঘাত করলেন। ঝরঝর করে জল পড়তে শুরু করলো। ঠাকুর, কি করলে তুমি? আমায় অপরাধী বানালে। আমি গৃহস্থ, আমার দায়িত্ব সাধু সেবা করা। আমি তো সাধুকে সন্তুষ্ট করব, আমি তার অঙ্গহানির কারণ হলাম। আমি অপরাধী মা। আমি এই চোখ কেন নষ্ট করলাম তোমায় বলতে পারবো না, শুধু তোমায় এই কথাটা বলে যাচ্ছি মা, তোমার চরণে আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। একটা লাঠি আমার হাতে ধরিয়ে দাও। ওই লাঠিটা হাতে নিয়ে বিল্লমঙ্গল কাঁদতে কাঁদতে ওই গৃহস্থ বাড়ি থেকে বের হলো। আর শুধু শ্যাম সুন্দর গোবিন্দ, কবে পাবো তোমার দেখা? এই দুটো চোখ চিন্তার দিকে সারাটা জীবন দৃষ্টি দিয়ে হৃদয়ে কত স্মৃতি জমা করে রাখলো। এই দুটো নয়ন কবে তোমায় দর্শন করবে ব্রজবিহারী? এমন ভাবে কাঁদেন। ভগবান সব সইতে পারেন রে মা, ভক্তের নয়নের জল সইতে পারেন না। ব্রজবিহারী গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। তিনি কিশোরের রূপ ধারণ করে বিল্লমঙ্গলের লাঠিটা এসে ধরলেন। কে গো তুমি? এই লাঠি ধরলে? তুমি কে? এই লাঠিটা স্পর্শের সঙ্গে সঙ্গে আমার সারাটা গা চমকিত হয়ে উঠল। আমার সর্ব অঙ্গ আনন্দে স্ফুরণ দিল। আজ আমার কেন জানি দুটো বাহু তুলে একবার হরিবল বলে নাচতে ইচ্ছে হচ্ছে। ওগো বলো না গো, তুমি কে? কে গো তুমি? আমি চোখে দেখতে পাই না, কিন্তু নাসিকার গ্রানে মনে হচ্ছে চারিদিক সুগন্ধে আমোদিত। তুমি কে? বিল্লমঙ্গল, যাকে প্রাপ্তির জন্য তুমি চিন্তাকে ছাড়লে, যাকে প্রাপ্তির জন্য তুমি এই দুটো নয়ন অন্ধ করলে, তোমার নয়ন শুদ্ধ হয়নি। ও বিল্লমঙ্গল, আমার চরণের দিকে তুমি একবার দৃষ্টি দাও। ওই দুটো চরণ আমি তো চোখে দেখি না। গোবিন্দ ওই দুটো নয়নের মাঝে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলের চোখে আলো আসলো। নয়নের দিকে দৃষ্টি নিবদ্ধ হওয়ার পর গোবিন্দের চরণে দৃষ্টি দিলেন। বিল্লমঙ্গলের চোখে আলো এলো। গোবিন্দ চলে যেতে চাচ্ছেন। বিল্লমঙ্গল বলল, আজকে তুমি লাঠিটা আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছ, এমন একদিন সময় আসবে আমি তোমাকে তাড়িয়ে দেব, তুমি আর যেতে পারবে না। যেদিন আর ভক্তি আর প্রেমের রশিতে তোমায় বাঁধবো। আমার এই দুটো চোখ সতত তোমার চরণে যেন নিবদ্ধ থাকে। এই চোখের দৃষ্টি সতত তুমি বিশুদ্ধ করে যাও গোবিন্দ। আমরা দীর্ঘায়িত করতে পারবো না, গড়ির কাটা আমাদেরকে বিদায় জানাচ্ছে যে এই দুটো চোখের দৃষ্টি বিশুদ্ধ করে তুমি দিয়ে গেলে। এই দুটো চোখ আমি আর অন্য কিছুতে নিবদ্ধ করতে চাই না। এই বিল্লমঙ্গল কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ রচনা করলেন। মহাপ্রভু যখন গম্ভীরায় রাধাভাবে বিভোর হয়ে সতত তিনি কাহা গেলে কৃষ্ণ পাই, কোথায় কৃষ্ণ আছেন, কোথায় কৃষ্ণ আছেন, রাধাভাবে বিভোর গোড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না, কথা কয়ে না, মনে বাতার আছে কি, আইলো রে আইলো গহুর, নয় তো এদেশি, সে তো এদেশি নয় রসের গুড়া, সে তো নবীন সন্ন্যাসী। ওই রায় ভাবে বিভোর হয়ে স্বরূপ দামোদরকে চরণে নিবেদন করতেন কৃষ্ণ গুণ কীর্তন শ্রবণের জন্য। আর রায় রামানন্দের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতেন, ও রায় আমায় একটু কৃষ্ণ কথা শ্রবণ করাও। তখন ওই বিল্লমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে উড়িষ্যার নীলাচলে তিনি শ্রবণ করতেন। আমরা আজকে যেখানে শেষ করছি, চোখের বিশুদ্ধতা, মন্দিরে এসে সর্বপ্রথম দৃষ্টি গোবিন্দ চরণে, গুরু বৈষ্ণব দর্শন করতে গিয়ে সর্বপ্রথম দৃষ্টি গুরু বৈষ্ণবের চরণে। তারপর কি করতে হবে, তারপর কখন প্রণাম দিতে হবে, বাকি কথা আগামীকাল ঠিক রাত 8টার পূর্বে আমরা শ্রবণ করব। নিতাই